কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে না এখনো হয়নি? হয়নি মনে হচ্ছে, হয়েছে। যাই হোক, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. आता है याद मुझको भी ओ शाहे मदीना, जहाँ पे आका है और लाले अमीना. अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد. আমারে মনের মাঝে इश्क है मदीना, मैं गरीब हूँ पैसा नहीं, भेजो सफीना. अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে কালিমাতুশ শুকুর যে আল্লাহ রব্বে করিম জুল জালাল আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে কোরআন ও হাদিসের নিরিখে আলোচনা শোনা এবং শোনানোর তৌফিক দান করেছেন এবং দীর্ঘক্ষণ সময় রব্বে জুল জালাল আমাদেরকে সবরের সাথে ধৈর্যের সাথে এখানে বসে কোরআন ও হাদিসের বাগানে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা মহান রবের কালিমাতুশ শুকুর আদা করছি তার শেখানো ভাষায় আলহামদুলিল্লাহ। তারপর পেয়ারা হাবিবের প্রতি অজস্র দরুদ ও সালাম, যে রসূল আমাদের জন্য সর্বকালের সর্বসময়ের সর্বক্ষণের সর্বজায়গার মহামানব তথা আমাদের সব ক্ষেত্রের যিনি রাহবার, সেই হাবিবে মদিনার প্রতি আমরা অন্তর উজাড় করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজ এই মহতী জলসার সম্মানিত সেক্রেটারি ও সভাপতি সাহেব ও আমার কমিটি ভাই, আয়োজনকারী ভাই থেকে শুরু করে সমস্ত স্তরে যারা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যেদিক থেকে যারা সাহায্য করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। স্টেজে উপস্থিত সামনে বৈশিষ্ট্য আমার আল্লাহওয়ালা দিন দরদি বাপেরা ভাইয়েরা মাওরা বোনেরা সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা সালাম। একটা কথা বলি ভাই, একটা যে সাঁসা করে সাউন্ড উঠছে না, ওইটা একটু লক করেন আর হালকা একটু ইকোটা হালকা দিয়ে রাখবেন, সামথিং একদম হালকা আওয়াজটা ভেসে রাখবেন। একটা জিনিস সবসময় এটা খেয়াল রাখতে হবে আমাদের, যে প্রত্যেকটা জিনিসের একটা মুখ্য উদ্দেশ্য আছে। কি আছে? মুখ্য উদ্দেশ্য আছে। রাত গভীর হওয়াটা বড় জিনিস নয়, বক্তা কে আসবে ওটা বড় জিনিস নয়, কি আলোচনা হচ্ছে ওটা বড় জিনিস নয়। মেন টার্গেট হবে যে কটা বক্তার আমি ওয়াজ শুনবো, যে বক্তার থেকে আমার যেটা ভালো লাগবে তার থেকে সেটা নিয়ে আমার জীবনে আমি লাগিয়ে নেব, ঠিক কি না? সেজন্য করে প্রথমে আমি একটা কথা বলি, আপনারা যারা বসে আছেন আমার সামনে, আপনারা একটু আগে আগে আসবেন, আগে সামনের চেয়ারগুলো পুরা করে নি। যারা বাড়িতে গিয়েছেন আরাম করছেন করুক, তারা একটু আরাম করে আবার ফিরে আসবেন। আপনারা একটু সামনে আগিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। আমরা যারা জলসা করি আমরা মনে করি না যে কে আসবে না আসবে ওটা আমাদের দেখার দরকার নেই। কারণটা হচ্ছে কি, আল্লাহ তাআলা যার কপালে কোরআন হাদিসের বাগানে বসে থাকার সুযোগ তৌফিক দিয়েছেন, এই নসিব তার ছাড়া অন্য কারোর হবে না। অনেক মানুষ এমন আছে এই সময়, অনেক মা বোনেরা এমন আছেন যে বাড়িতে খামাখাই বসে বসে হয়তো মোবাইল ঘাঁটছে, কিন্তু এই জান্নাতের পরিবেশ আসা তাদের সুযোগ হয় না। দেখতে পাচ্ছি অনেক মায়েরা বোনেরা এদিক ওদিক বসে আছেন, তারা চাচ্ছেন যে আমি কিছু শিখি এখান থেকে, তাই না? আজকের উম্মত অনেকটা পিপাসিক্ত মন নিয়ে ভরা, তারা আজকের দেখছে যে কোন দিক থেকে আমি দিন শিখবো, কিন্তু আসল তাদের সে জায়গায় আমরা দাঁড় করাতে পারিনি আজ পর্যন্ত। সেজন্য করে আপনারা যারা বসে আছেন, আমি যেখানে যেখানে জলসায় প্রোগ্রামে যাই একটা কথা প্রথমে বলি, এটা যে আপনারা যারা এখানে আছেন প্রথমে একটা আপনারা নিয়ত করবেন, এই লাইটিংটা একটু অফ করে দেন না মিস্ত্রি ভাই, এটা একটু অফ করে দেন। প্রথমে একটা কথা আমি সব জায়গায় প্রথমে একটা কথা বলি, প্রথমে আপনি আপনার নিয়তটা ঠিক রাখবেন। বুখারী শরীফের প্রথম বর্ণনা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। আপনি যেখানে 1 ঘন্টা ওয়াজ শুনলেন, 2 ঘন্টা ওয়াজ শুনলেন, 4 ঘন্টা ওয়াজ শুনলেন, আপনার ওয়াজ শুনে বসে ওয়াজ শোনার কোনো দরকার নেই। মায়েরা বোনেরা যারা দূরে বসে দেখছেন, এনাদের বসে থাকার কোনো দরকার নেই। এই লাইটটা বন্ধ হয়ে গেছে। কি বললাম বুঝতে পেরেছেন? ওয়াজ শোনার কোনো দরকার নেই যদি নিয়তটা না থাকে। আপনি গাড়ি নিয়ে এখান বাগনান থেকে বার হয়েছেন, হাওড়ার দিকে গাড়ি চালিয়ে যাচ্ছেন, আপনার কোনো টার্গেট নেই যে আপনি গাড়িটা কোথায় নিয়ে দাঁড় করাবেন। যদি চালিয়ে যান কোথায় চলে যাবেন আপনি নিজে বুঝতে পারবেন না, বুঝতে পারবেন? সেজন্য বুখারী শরীফের মধ্যে
আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন যে প্রত্যেকটা আমল নির্ভর করে তার নিয়তের উপর। আমার যখন নামাজ পড়ি, নামাজের একটা নিয়ত আছে, আছে না নাই? রোজার নিয়ত আছে, আছে না নাই? তো কোনোদিন শুনেছেন জলসারও একটা নিয়ত আছে? জলসারও একটা নিয়ত আছে, যে নিয়তটা করে আমাকে জলসা শুনতে হয়। হুজুর সেটা কি হবে? এই তো বয়স তো তখন 40 না, তোরা চা খাচ্ছি কেন রে? সব বিনাশ করেছি রে, কিয়ামতের আলামত দেখেন। আমি এখনো চা খাই না, আমাকে চা খেতে বললে আমি বলি আমার 40-এর পরে চা খাবো আমি। কি সব মনে হয় দেখো দিন দেখি, কিয়ামত টেনে এনে ছাড়বে এরা। আচ্ছা, তাহলে কি বলছিলাম? এই লাইটটা জ্বালিয়ে দেন। কি বলছিলাম? জলসারও একটা কি আছে ভাই? নিয়ত আছে। জলসার নিয়তটা কি আরবিতে বলবো না বাংলায় বলবো? বাংলায় বলি, আরবিতে যেহেতু এখন মোটামুটি আরবি এখন অতটা জানা নেই আপনাদের। এইটা নিয়ত করবেন যে আল্লাহ এখানে বসেছি, আলেমদের মুখ থেকে যে কথাগুলো শুনবো তার মধ্যে তুমি আমাকে আমল করা তৌফিক দিও। পারবে ইনশাআল্লাহ? এটা হবে আল্লাহর কাছে জমা দেওয়া আপনার নিয়াত। নাম্বার 2, আপনি নিজে নিজে নিজের ভিতরে একটা প্রতিজ্ঞা তৈরি করবেন যে আগের বক্তার থেকে আমি 2টো জিনিস শিখেছি, এই বক্তার থেকে 2টো জিনিস শিখব। তাহলে 4টে জিনিস আপনার জীবনে কাল সকালবেলা সূর্য ওঠা পর থেকে আমল চালু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? একটু এদিকে ঘুরে দাঁড়িয়ে সাইড থেকে না, আমার লাগুক এই মাইকে লাগছে। ঠিক আছে, অসুবিধা নেই, গরম একটু হয় হোক। আজকের বৃষ্টি হয়েছে না, হঠাৎ করে বৃষ্টি হয়ে দেখি রোদ ঠান্ডা, ওই জন্য মোটা জ্যাকেট পরে ঠান্ডা লাগছে তো গাড়িতে আসতে। এমনিতে যারা বক্তা মানুষ হয় না, বক্তাদের কষ্ট আর ড্রাইভারদের কষ্ট, এদের কষ্ট অন্য কেউ বোঝে না। কি বললাম বুঝতে পারেননি? অনেক কষ্ট। হয়তো আপনারা ভাবছেন যে হুজুর আপনার তো আমরা এই মাত্র 2 ঘন্টা নিয়েছি, এরকম 2 ঘন্টার জন্য আমাকে 8 ঘন্টা কষ্ট করতে হয়। যাই হোক, তাহলে আমাদের নিয়তটা কি থাকবে? যে একটা বক্তার থেকে মিনিমাম 2টো করে জিনিস শিখলাম, 4টে জিনিস শিখলাম। জলালুদ্দিন হুজুরের কাছ থেকে 2টো জিনিস নিলেন, আশফাকুল্লাহর কাছ থেকে 2টো জিনিস শিখলেন, 4টে জিনিস শিখলেন। আপনি সারা বছর 4টে জিনিস আমল করলেন, সামনে বছরে 4টে শিখলেন, 2 বছরের জলসা আপনার 8টা আমল চালু হয়ে গেল। বলেন তো জীবন উন্নতি হবে কি হবে না? নচেত দেখা যাচ্ছে জলসা দেওয়া হয়ে গেল, যারা নামাজ পড়তো সেদিন ফজরের নামাজও তারা পড়লো না, তারপরে জলসা দিয়ে মনে করছে আমরা যা কাজ করেছি ব্যাস জান্নাতি কনফার্ম। তারপর দিন থেকে দাড়ি একদম সাফ করে দিয়ে ও মাল ক্যারাম বোর্ডের স্ট্রাইকে টুকটাক করতেছে, কইরে আয় মসজিদে আয়, যাচ্ছে। বুঝে আসেনি? তো ওই ক্যাটাগরি মুসলমান আমরা হব না। ওই হয়েছি বলে তো আজকের শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছে। কি বললাম বুঝতে পারেননি? আমার ওয়াজ একটু কড়াকড়ি হয়, ও পুলিশ ধরে আমার ধরবে, আপনাদের ধরার কোনো দরকার নেই। আমি তো বলবো আমারই ধরবে, রেকর্ড চলে, যা হবে শুনে নেবে। যাই হোক, তো আজকের আলোচনার টপিকটা রেখেছি আমি কুরবানি। সবাই কথা বলতে হবে। কি আলোচনা? ঘুম পায় না তো? ঠিক আছে, আপনারা যদি কারোর ঘুম পায় দেখবেন আমারও ঘুম পেয়ে যাবে কিন্তু। আচ্ছা, কুরবানি। কুরবানি এটা আরবি ভাষা। কি ভাষা বলেন আমার সঙ্গে? কি ভাষা? আরবি ভাষা। এর বাংলা অর্থ কি কে বলতে পারবে? ত্যাগ। সোজা কথা। কি? ত্যাগ। আবিধানিক অনেক অর্থ আসে ত্যাগ। তো আমরা যতদিন এই আমার মুরব্বী দাদা জানেন, আমার তো অল্প বয়স, মুরব্বীরা অনেকে জানে যে এই সারা জীবন যে কুরবানি করে এসছে এত আনন্দের সাথে, কিন্তু এবছর কুরবানিটা অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবছর কুরবানিটা যেন গায়ে লেগে গেছে, এরকম একটা ভাব হয়নি? যে কুরবানি যেন মনে হয় বুঝে এসছে যে কুরবানি কিছু একটা ব্যাপার আছে এবছর। একদিন আমরা বুঝতাম না, কুরবানির হাট কাছাকাছি আছে, গরু কিনে আনলাম 1 লাখ 2 লাখ 1.5 লাখ 80,000 এনে হেভি সুন্দর করে চুরি হাত দিয়ে ফ্যাঁস করে জবাই করে গোশ খেয়ে নিলাম, সব শেষ। কিন্তু এবছর কুরবানি বুঝে আসছে না। যাই হোক, আলোচনা হবে কুরবানি নিয়ে। তো কুরবানি মানে হচ্ছে ত্যাগ। তো এই কুরবানিটা আল্লাহ তাআলা শুধু ছেলেদের সাথে সম্পৃক্ত রাখেনি, এই কুরবানিটা আল্লাহ তাআলা নারী জাতির সঙ্গে সম্পৃক্ত রেখেছে।
আমার আলোচনা আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন অনেকে বুঝতে পারবেন, আমার আলোচনার একটা বিশাল টার্গেট থাকে মা বোনদের দিকে। কারণ আপনাদেরকে ছোট্ট লজিকে একটা যদি কথা বলি আপনি বুঝতে পারবেন। দেখেন, একটা ছেলে, মনে করেন আপনাদের কথা বলছি, এখানে অনেক মানুষ এমন আছে যারা মাদ্রাসায় পড়েছে, জলসা শুনছে, জামাতে যাচ্ছে, বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে যাচ্ছে, হাতে বড় মোবাইল আছে, সেই দিনটাকে, আল্লাহর কোরআনটাকে, ইসলামটাকে সব দিক থেকে জানতে পারছে কি পাচ্ছে না? বলেন, পাচ্ছে। কিন্তু আমার বাড়ির যে 4টে বউ আছে, তারা যে গোসলের এখনো 3টে ফরজ জানে না, এটা কি তাদের মধ্যে কমি নয়? আমি আপনি সব জায়গায় গিয়ে দিন শিখে নিচ্ছি, কিন্তু আমার যে মেয়েটা বড় হয়ে এবার 3বার কবুল বলে অন্য সংসারে গিয়ে বউ হয়ে যাবে, তো সেখানে আমার মেয়েটার ভিতরে দিন কতটা গেল এটা আমাকে জানতে হবে না? আমরা একটা জিনিস ভেবেছি, এটা যে দিন শেখা, নামাজ পড়া, রোজা রাখা, কুরবানি করা, যাকাত দেয় ছেলেদের, মেয়েদের নয়। অনেকের মাথায় এটা আছে, ও মেয়েদের কোনো ব্যাপার নেই, মেয়েরা তো ঘরে কাজকাম করবে, মেয়েদের তো ও বাদ দাও, আমি নামাজ পড়লে হয়ে যাবে। এরকম মনে করে কি করে না? কি বললাম বুঝতে পারেননি? আপনাকে একটা ছোট্ট কথা বলি, ছেলেদের কবরে কটা প্রশ্ন হয় আর মেয়েদের কবরে কটা প্রশ্ন হয়? ছেলেদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, মেয়েদের উপরে, ছেলেদের উপরে যাকাত ফরজ, মেয়েদের উপরে কুরবানি, ছেলেদের উপরে ওয়াজিব, মেয়েদের উপরে। তাহলে মেয়েদেরকে আমরা বাইরে রেখেছি কেন? বুঝে আসেনি? আপনার মসজিদে যে কজন নামাজ পড়তে আসে 5 ওয়াক্ত, সেই কজন মেয়ে টোটাল গ্রামে যোগ করে দেখেন নামাজ পড়ে না। জুমার দিন যত মানুষ নামাজ পড়তে আসছে আপনার মসজিদে, খোঁজ নিয়ে দেখেন তার অর্ধেক মেয়েরা নামাজ পড়ে না। আপনি শুধু নামাজ পড়লে তো হবে না। আল্লাহ তাআলা কি বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও গোলাম তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকেও বাঁচাও। আদেশটা কার? বলেন, আল্লাহর। তাহলে যদি দাদা যদি শুধু মনে করে যে আমি চিল্লা লাগিয়ে এসে শুধু মসজিদে তসবিহ পড়বো আর নামাজ পড়বো, ওদিকে আমার বৌমাটার নামাজের ফরজ জানে না, গোসল উজুর ফরজ জানে না, আমার ছেলেটা কিছু জানে না, নাতিটা বড় হচ্ছে কিছু জানে না, ওর দায়টা কে নেবে? বুঝে আসেনি? তো এই দিকে খেয়াল করে আজকে আমার কথা, আমরা ভেবেছি কুরবানিটা শুধু ছেলেদের মেয়েদের নয়। কিন্তু আপনাকে যদি ছোট্ট একটা কথা বলি, বায়ানের শুরুতে একটা জিনিস আপনাকে বলে যাই, এইটা আপনি মাথায় রেখে বায়ানটা শুনবেন। যখন ইসলাম প্রচার করার সময় হলো, যখন নবীজি প্রথমে নবুয়ত প্রাপ্ত হলেন, প্রথমে ঈমান এনেছিল কে? ছেলে না মেয়ে? নবীজির উপরে ফার্স্ট টাইম অ্যাকসেপ্ট অফ ঈমান কে করেছিলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মেয়ে ছিলেন। কে? একজন মেয়ে। আল্লাহর দ্বীনের জন্য সর্বপ্রথম আল্লাহর জমিনে নবীর পরে, নবীর ইসলাম শুরু হওয়ার পরে প্রথম যিনি শহীদা হয়েছিলেন, প্রথম গলা কাটিয়েছিল, জীবন দিয়েছিলেন, তিনি একজন মেয়ে, আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েদের অবদান নেই? উহুদের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাবেন, বাসর ঘর থেকে প্রথম রাতে স্ত্রী তিনি স্বামীকে বিদায় জানিয়েছেন। তাহলে ওই মেয়েটার বুকের ভিতরে ইসলামের মায়া নেই? ওই মেয়েটার কি ত্যাগ নেই? বুঝে আসেনি? আর আমরা আজকের ছলে বলে, কায়দায় কলে কৌশলে মেয়েদেরকে দূরে রেখেছি। একটা মেয়ে একটা আলেমের কাছে গিয়ে, একটা ইমামের কাছে গিয়ে একটা পর্দার মেনটেন্স করে সে দিন শিখবে, হঠাৎ করে কেউ ফতোয়া দেবে, হুজুর সামনে পর্দা করে, ও পর্দার সাথে যায়। এই শয়তানের নুরানি ধোঁকা থেকে আজকের মেয়েদেরকে সমাজের পিছনে রাখা হয়েছে। আমি এখানে বসে ওয়াজ করছি, মা বোনেরা দূরে বসে শুনছে। বলেন তো আমাদের কি প্রেম ভালোবাসা হয়ে যাবে? কথা বলেন। আমি সোজা সাপটা কথা বলা ছেলে, প্রশ্ন থাকলে আমাকে ইনস্পট প্রশ্ন করবেন। কেন রাজাপুর থানায় গিয়েছি, যখন বৈঠক করলো, মানে প্রথম দ্বিতীয়বার বৈঠক করার পরে এসপি সাহেবের কথার কেউ উত্তর দেয়নি। বলছে স্যার কিছু বলার আছে না? স্যার আমার কোশ্চেন আছে কিছু। তো আমি সব সময় খুলে কথা বলা ছেলে,
ভালো করে আপনি বোঝেন। আজকের আপনি জলসা দিচ্ছেন, দেন 10 বছর পূর্ণ হলো জলসাটা নাকি? হ্যাঁ 10 বছর মনে হচ্ছে, 10 বছর না, যাই হোক। আপনি একটা দেখেন, এই যে লাইটিং করেছেন, এত কিছু করেছেন, এটা কবরে যাবে না, সকাল হবে সব মুছে চলে যাবে। আসল যে মালটা দাঁড়ালো ভিতরে পরিবর্তনটা, সেটা আমার টার্গেট। কথা বলতে পারছি আমি? সেই টার্গেটটার সমীকরণ কে করবে? কে করবে? আজকের মুসলিম সমাজ শুধু সুরের দিকে, বক্তার ড্রেসের দিকে, বক্তার টানের দিকে, আর মায়েরা তো গজলের দিকে। আমি এক সময় ছোট যখন মাদ্রাসায় পড়তাম তখন আমি স্টেজে গজল বলতাম। আমার নিজস্ব বিভিন্ন অনেক প্রায় 24-25টা গজল লেখা আছে, কিন্তু আমি কোনো জলসায় গিয়ে অত সুন্দর গজল গাই না। কারণটা কি? এটা হচ্ছে একটা আমানতের স্টেজ। এখানে যদি 500 মানুষ বসে থাকে, তাহলে 1 ঘন্টা যদি ওয়াজ করি, 500 ঘন্টা আমার হাতে আমানত। আমানতের খেয়ানত করলে আমি জবাব কি দেবো? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানতের খেয়াল রাখে, ওয়াদার খেয়াল রাখে, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। সূরা মুমিনের শুরুর দিকে আছে। বুঝতে পেরেছেন? কথাটা ভালো করে বোঝেন আপনারা। এই যে জলসাটা আপনারা দিলেন, কওমের থেকে চাঁদা তুললেন, 1-1.5 লাখ টাকা খরচা করলেন, এটা কওমের আমানত ছিল না ভাই? কথা বুঝে আসছে? একটু বুঝা বায়ান সামনে নিয়ে যাব, আগে আপনাদেরকে লাইনে দাঁড় করাই, আগে নৌকায় তুলি, তারপরে নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছি। ওই যে আমানতটা আপনি কওমের থেকে নিয়েছেন, কিন্তু কওমকে আপনি কি দিয়েছেন? যদি জলসা হওয়ার পরে পরিবর্তন, বক্তার ওয়াজে পরিবর্তন নাই আসলো, তাহলে আমানতের খেয়ানত হলো কি হলো না? হলো কি হলো না? আমরা একটা কথা বলি, এই যে জলসা দেওয়ার পরে পরিবর্তন হয়েছে কি হয়নি, এবার এখান থেকে গাইডলাইন শুনে আমার সমাজটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। এই দায়িত্বটা কার উপরে? মসজিদ কমিটির উপরে। প্রত্যেকটা এলাকায় এলাকায় একটা করে পার্টি অফিস থাকে, কিছু অঞ্চল জুড়ে একটা করে থানা থাকে। একটা করে থানা মানে কি? গোটা এলাকার দায়িত্ব সামলাবে ওই থানাওয়ালারা। তো প্রত্যেকটা মহল্লায় মসজিদ মানে কি? এই মহল্লার ইসলামিক কালচারস, এডুকেটেড, সবকিছু সাবমিটেড এখান থেকে হবে। মসজিদ এলাকার সমস্ত ইসলামিক লেভেলগুলো কন্ট্রোল করবে। এই মসজিদের কমিটির দায়িত্ব শুধু নয় কারেন্টের বিল দেওয়া, ইমাম সাহেবের মাইনে গুনে দেওয়া, কটা ছুটি হচ্ছে হাজিরে লিখে নেওয়া। এটা তো ইমাম সাহেব নিজেই করে নিতে পারে, 1-2 জন লাগে। 7-8 জন মসজিদের কমিটিতে কি জন্য জানেন? জানেন কি জন্য? জানেন না? এ ওয়াজ আপনাদের সামনে করলে আমার তো দাওয়াত হবে না, ও ভয় আমি করি না। আমার কাছে পরিষ্কার কথা, যেখানে রোগ সেখানে ওষুধ দিতে হবে। মসজিদের কমিটি শুধু মসজিদ চালানো নয়, মসজিদের কমিটির দায়িত্ব মহল্লা চালানো। আগে মসজিদের কমিটিকে নামাজি হতে হবে, মসজিদের কমিটিকে দাড়িওয়ালা হতে হবে, সুদ মুক্ত হতে হবে, লোন মুক্ত হতে হবে, মিথ্যা মুক্ত হতে হবে। তারাই ইসলামের কিছু বুঝবে, সেই কমিটির দ্বারা মসজিদ উন্নত হবে। ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাকে, শোনেন যে আমরা কতটা আজকের ক্ষতিতে এসেছি। আজকের জালেম মুখ্যমন্ত্রী হয়েছে, ওই হয়েছে, ইয়ে ছিল, ঠিক ছিল, ও হয়েছে, ভালো হয়েছে। আমি তো আমার জুমাতে পরিষ্কার বলি যে মোদী সরকার আমাদের জন্য নিয়ামত আল্লাহর। অনেক নবীর যে কমগুলো ছিল আপনারা জানেন, নূহ নবীর কম, লূত নবীর কম, শীস নবীর কম, হুদ নবীর কম, যে সমস্ত নবীদের কমগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, একটাই কারণ ছিল, নবীদের কথা মেনে চলে নি। আল্লাহ ওদেরকে নিজে হাতে মেরেছে, প্রশাসন দিয়ে আর শাসক দিয়ে মারেনি। আল্লাহ যদি নিজে মারে, তুমি বডি খুঁজে পাবে না, সব সমুদ্রের পেটে চলে যাবে, মাটির ভিতরে ঢাকা পড়বে যদি আল্লাহ নিজে মারে। আর মোদি যদি তোমার মারে, বডিটা খুঁজে পাবে, এসে কান্নাকাটি করে, মা বোনেরা এসে কান্নাকাটি করে কবর দিতে পারবে। মোদি হচ্ছে রহমত। হুজুর কেন রহমত? গ্রামে একটা গ্যারেজ থাকলে সেখানে একটা ছেলে যদি 3 মাস 4 মাস 1 বছর কাজ করে, তারপরে তার ক্ষমতা হয়ে যায়, সে একটা দোকান খোলে। খোলে কি খোলে না? খোলে কি খোলে না? যখন একটা টেলার্স আছে, টেলার্সে কাজ করছে ছেলেটা, 4 মাস 1 বছর পরে ছেলেটা মিস্ত্রি হয়ে গেল, গেল কি গেল না?
আমার এলাকায় মসজিদ রয়েছে 30 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর মসজিদ রয়েছে, এতগুলো মুসল্লি ইমাম সাহেবের সাথে ওঠা বসা নামাজ পড়া হয়, ইমাম সাহেব হঠাৎ করে বাড়ি গিয়েছে, জুমার নামাজ পড়ানোর মতো একটা মুসল্লি কেন তৈরি হলো না? কথা বলেন। একটা আলেম রয়েছে 30 বছর, তাহলে একটা লোক জুমার দিন দাঁড়াতে পারবে না কেন? কোথায় কমই বুঝতে পেরেছেন? টোটালি সব কিছুর মূলে হচ্ছে কুরবানি। শুধু কুরবানি মানে পশু কাটা এমনটা নয়। দেখবেন যখন জামাত আসে, আপনাদেরকে জামাতগুলো আসে, যখন জামাত আসে, জামাতের লোকের মুখে একটা কথা থাকে, আমার ভাইদের মুখে, যে বাপ আল্লাহর রাস্তায় কুরবানি দাও, জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। কুরবানিটাই হচ্ছে জীবনের সব থেকে বড় একটা জিনিস। এই কুরবানিটার ভিতরে জড়িয়ে আছে আমার মা বোনেরা আর আমরা। আলোচনা সেদিকে যাবে ইনশাআল্লাহ। একটা হেডলাইন বলি, আমাকে আপনারা শেষে একটু মনে করিয়ে দেবেন যে যদি আপনার এলাকায় 100 পুরুষ মানুষ থাকে, তার মধ্যে 8 থেকে 10 জন বা 20 জনের উপরে কুরবানি ওয়াজিব। যদি 100 জন মেয়ে থাকে, মা কাকি ভাবি থাকে, তো 100-র মধ্যে 90 জন 80 জনের উপরে কুরবানি ওয়াজিব। কি হলো হুজুর, মেয়েরা তো সাথে পাঁচে থাকে না, ওদের উপরে কুরবানি ওয়াজিব, আর আমাদের কেন এত কম? আছে কি নেই? ইনশাআল্লাহ আলোচনা শেষে এটা বলে দিচ্ছি, আস্তে আস্তে আলোচনা সামনে আসবে। এবার কুরবানি ইতিহাসটা আপনারা একটু শোনেন। এই যে কুরবানিটা আমাদের সামনে, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জের কুরবানি। কিসের কুরবানি? এই কুরবানি থেকে দুটো জিনিস চেনা যাবে। দুটো জিনিস চেনা যাবে। কেমন চেনা যাবে? কারা আসলে আল্লাহকে ভালোবাসে চেনা যাবে, আর কারা লোক দেখানো কুরবানি দিত, ফাঁকিবাজি মারত, সেটাও চেনা যাবে। যে আসলে আল্লাহর জন্য কুরবানি দিয়ে আসে, সে কিন্তু একটা ছাগল হলেও কুরবানি করবে, আর যে সুযোগ খুঁজবে এদিক ওদিক করবে, সে বলবে তুই ছাগল পাইনি, খাসি পাইনি, আবার বলবে এবছর যা অবস্থা, কোথায় কিনতে যাব, কোথায় ধরে রাস্তায় মেরে ফেলবে, এই বাহানায় সে কাটাবে। কথা বোঝাতে পারিনি? কি বলেন? তো এবার আমরা দেখব কোন ক্যাটাগরির মুসলমানের মধ্যে কে ঢুকে যায়। আমি এখানে পরিষ্কার সার্টিফিকেট বা আমি এখানে পরিষ্কার করে যাব, আপনারা ভোটের দিন, কিসের দিন? কুরবানির দিন। ভোট করে শুধু মুখে ভোট, কুরবানির দিন আপনারা মিলিয়ে নেবেন যে মোটামুটি হুজুরের বায়ানটা কোন দিকে গিয়ে ঠেকছে ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে ছোট্ট আয়াতে বলে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াত থেকে প্রমাণ যে আল্লাহ তাআলা কুরবানি করতে বলেছেন। বুঝে আসেনি কি বললাম? সোজা কথা। এই কুরবানিটা কখন থেকে চলে আসছে বলেন তো, কে বলতে পারবেন? আমি দেখি ইনশাআল্লাহ, তারপর আমি আলোচনা করছি। এই কুরবানিটা কোন নবীর জামানা থেকে শুরু হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। উত্তর সঠিক। কি বললাম বুঝতে পারেননি? উনি ঠিক দিয়েছেন, কারণ আমরা ইতিহাস অতটুকু পর্যন্ত জানি, কিন্তু কুরবানি শুরু হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ওনার উত্তর সঠিক আছে। ইব্রাহিম নবীর যে একটা হাইলাইট ঘটনা আছে না, তো ওখান থেকে মায়েদের অনেক শিক্ষা আছে। আমরা আসলে কি ঘটনাগুলো জানি? আল্লাহ বলেন আহসানাল কাসাস, আমি কোরআনের মধ্যে সুন্দর সুন্দর কাহিনী দিয়েছি, যে কাহিনী দ্বারা মানুষ উপদেশ গ্রহণ করে। কি বলেন? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা ছেলে ছিল, অনেক ছেলে ছিল, 2টা ছেলে ছিল ফেমাস, হাবিল আর কাবিল। কি হাবিল আর কাবিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট 40 জোড়া ছেলে মেয়ে ছিল। কত জোড়া? 40 জোড়া ছেলে মেয়ে। মানে ওনার স্ত্রী আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভধারণ 80 জন বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। কতজন? 80 জন বাচ্চা। তো 40 মানে জোড়া, মানে ওনার সন্তান হতো সিঙ্গেল নয়, জোড়া জোড়া ছেলে মেয়ে হতো আমাদের হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ তাআলা বললেন যে আদম, তুমি তো দুনিয়ার শুরু মানুষ, প্রথম মানুষ, আর যদি দুনিয়ার মানুষ বাড়াতে হয় তাহলে বিবাহের যে সম্পর্ক সেটা রাইট রাখতে হবে, চালু রাখতে হবে, না তো মানুষ বাড়বে কি করে? তো সেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে মেয়েদের মধ্যে বিবাহ দেওয়ার সিস্টেমটা ছিল। যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে আর মেয়ে যদি বিয়ে না করতেন, দুনিয়ার পৃথিবীর মানুষ কি বাড়তো?
পারতো বলেন? সেখানেই তো শেষ হয়ে যেত। তো আল্লাহ তাআলা কি নিয়ম করলেন যে প্রথম গর্ভ থেকে একটা ছেলে একটা মেয়ে হবে, দ্বিতীয় গর্ভধারণে একটা ছেলে একটা মেয়ে হবে, প্রত্যেক গর্ভে একটা ছেলে একটা মেয়ে হবে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, মানে একসঙ্গে ভাই বোন জন্ম নেবে। বুঝতে পেরেছি আমি? তো হাবিলের সাথে একটা ভাই, হাবিলের সাথে একটা বোন জন্ম নিয়েছে, আর কাবিলের সাথে একটা বোন জন্ম নিয়েছে। আর হাবিলের সাথে যে জন্ম নিয়েছে তার নাম হচ্ছে আকলিমা, আর কাবিলের সঙ্গে যে জন্ম নিয়েছে তার নাম হচ্ছে লিউজা। লিউজা। তো যখন এরা সমবয়স্ক হয়ে গেল, আল্লাহ তাআলা নিয়ম করে দিলেন যে প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, আর দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে প্রথম গর্ভের ছেলে। একটু তো ঘুরিয়ে রেখেছে আল্লাহ। কি বললাম বুঝতে পারেননি? আল্লাহ তাআলা যখন এই নিয়ম করে ছেড়ে দিলেন, তখন কিন্তু কাবিল মানতে চাইল না, কারণ আকলিমা একটু দেখতে সুন্দর ছিল। আকলিমার সাথে তো কাবিল হয়েছে, আর হাবিলের সাথে লিউজা হয়েছে। লিউজা দেখতে একটু কালো ছিল, রং চাপা ছিল। তো আকলিমা ও দেখতে সুন্দর, তাই কাবিল ও বলছে আমি ওকে বিয়ে করব। আদম নবী বলছে আরে বাপ, তুমি ওকে কেন বিয়ে করবে? নিয়ম তো করা আছে যে এই গর্ভের ছেলের সাথে ওই গর্ভের মেয়ে, আর ওই গর্ভের মেয়ের সাথে এই গর্ভের ছেলে। কিন্তু কাবিল বলছে না, আমি বড়, আমি যা বলবো তাই। এই যে ভাই বড় ভাইয়ের যেটা হেঁকাতে থাকে না, এটা কিন্তু দুনিয়ার শুরু থেকেই চলে আসছে। তাই বলে যে হেঁকাতে করবো এমনটা নয়, কিন্তু আবার বড় ভাইদের মায়া অনেক থাকে। এক এক বড় ভাই এমন আছে নিজের সর্বোচ্চ দিয়ে ছোট ভাইকে অনেক কষ্ট করে তার জায়গা তৈরি করেছে, নিজের পজিশন তৈরি করার সুযোগ আর সময় পায়নি। শেষে ছোট ভাই সব কেড়ে নিয়ে বড় ভাইকে রাস্তার ভিখারি বানিয়েছে। আছে না নাই? আছে। যাই হোক, ওর থেকে আমাদের বাঁচতে হবে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন বাবা এই নিয়ম, কিন্তু দুজনের মধ্যে হাবিল ও দিনদার ছেলেও ঠিক মেনে নিচ্ছে যে আব্বা যেটা বলবে সেটা, কারণ আব্বা তো নবী একজন। কিন্তু কাবিল মানতে চায় না কোনো মতে। যখন কোনো মতে মানতে চায় না, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর আদেশে চলে গেলেন বাইতুল্লাহতে। বাইতুল্লাহ ইবাদত করার জন্য চলে গেলেন। বর্ণনায় লেখা আছে 1000 বছর তিনি সেখানে ইবাদত করলেন। কত বছর? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেলেন যে হাবিলের সঙ্গে যে হয়েছিল মানে লিউজার সাথে কাবিলের বিয়ে হবে, আর আকলিমার সাথে হাবিলের বিয়ে হবে। আকলিমা দেখতে সুন্দর, তাই কাবিল বলছে না, হাবিলের সঙ্গে ওকে না দিয়ে আমি ওকে বিয়ে করব। এই তর্ক বিতর্ক রেখে উনি চলে গেলেন আর বলে গেলেন বাবা তোমরা ঝগড়া করো না, তোমরা কুরবানি করবে। যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে সেই কিন্তু আকলিমাকে বিয়ে করবে। ভালো কথা। কি কুরবানি হবে? হাবিল কি কুরবানি করলো? একটা সুন্দর সাদা ছাগল নিয়ে, দেখতে সুন্দর নাদুস নুদুস একদম ফ্রেশ চেহারা, সেটা সে কুরবানির জন্য প্রস্তুত করলো। আর কাবিল কিছু শস্য, ক্ষেত, গম এগুলো নিয়ে সে প্রস্তুত করলো। এই জামানার কুরবানি আর সেই জামানার কুরবানির ধরন একটু আলাদা ছিল। সে জামানায় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আগের জামানায় কুরবানির পশু জবাহ করা হতো না, কাটা হতো না। কি হতো না? কাটা হতো না। আল্লাহর বিধান ছিল যে ওই কুরবানির পশুটা নিয়ে উঁচু একটা পাহাড়ের চূড়ায় অথবা একটা খোলা ফাঁকা মরুভূমিতে রেখে আসবে। আসমান থেকে আগুন এসে যার পশুটা, যার জিনিসটা পুড়িয়ে দেবে, তার কুরবানিটা কবুল হবে। আর যারটা অমনি থেকে যাবে, কিছু হবে না, তার কুরবানি কবুল হবে না। তো এদিকে হাবিল আর কাবিল দুই ভাই মিলে কুরবানি করার জন্য রেডি হয়ে গেল। তো আর সব ভাই বোনেরা সবাই দেখতে আরম্ভ করলো যে হাবিল আর কাবিল দুজনে কুরবানি করবে, কার কুরবানি কবুল হয় দেখি। আল্লাহর কি কল, কুরবানি কবুল হবে তো হবে। হাবিলের কবুল হয়েছে, কাবিলের কবুল হয়নি। একে তার মাথা গরম, বুঝে আসেনি? ও যা বলছে তার উল্টো হচ্ছে। ফের বলেছে আকলিমাকে বিয়ে করবে, ফের ওটাও হয় না। বাপ কুরবানি করতে বলেছে, কুরবানিতে গিয়েও হেরে গিয়েছে। ওর এখন মাথা গরম হয়ে গিয়েছে যে আল্লাহ কি হবে। শয়তান সেই সময়টা এসে তার কাছে যুক্তি দিচ্ছে। এবার হুজুর এখান থেকে একটা লজিক আপনাদের মাইন্ডে আমি দেই।
তাহলে যখন মানুষ টেনশনে পড়ে তখন তার কাছে কুযুক্তি কে পেশ করে? শয়তান। কে পেশ করে? মেয়েটা বিয়ে হয়নি 2 মাস হয়েছে, তারপরে অশান্তি চালু হয়েছে 6 মাসের মাথায় হঠাৎ করে 2 দিন পরে খবর পাচ্ছে তার বাপের বাড়িতে যে আমার মেয়ে নাকি সেবারে রাত 11টার সময় গলায় দড়ি দিচ্ছিল। বাপ আসলো, ভাই আসলো, জিজ্ঞাসা করছে হ্যাঁ রে মা কেন গলায় দড়ি দিচ্ছিলিস? বলছে আর বলুনি, চিন্তা, টেনশন, পেরেশান। আর আমি বুঝতে পারিনি মা কি করে কি হয়ে গেল, আমি বুঝতে পারিনি। যদি তোমার জামাই না আসতো আমার মানে ওই দিন শেষ হয়ে যেতাম, আমি মানে বাঁচতাম না আর। তো যখন মানুষ টেনশন পেরেশানিতে পড়ে সেই সময় শয়তান তাকে এসে সাহায্য করে উল্টো লাইনে। কোন লাইনে? শয়তান হাজির হয়ে গেল একজন বৃদ্ধার বেশে এসে কাবিলকে বলল, কাবিল চিন্তা করার কোনো দরকার নাই, তুমি যে আকলিমাকে বিয়ে করবে বলেছো সব রকম রাস্তা আমি শয়তান তোমার কাছে খুলে দেব, কোনো চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না, পেরেশানি হওয়া যাবে না। ও কাবিল, তোমার বাপ আদম এখানে নেই, হাবিল শান্তশিষ্ট ছেলে, কিছু বলবে না। তুমি তো কুরবানি করেছো, কুরবানি তোমার কবুল হয়নি, কিন্তু এবার একটা নিয়ম তোমারে দেখিয়ে দেই, যে নিয়মের মাধ্যমে তুমি আকলিমাকে বিয়ে করতে পারবে। কাবিল বলল, কি নিয়ম এমন আছে আমাকে বলে দেন। তখন শয়তান বলল, আমি নিয়মটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। বলে একটা পাখি ধরে পাখিটা পাথরের উপরে মাথা রেখে আর এক পাথর দিয়ে পাখির মাথাটা চুরমার করে দিল। বলছে, কাবিল তোর ছোট ভাই হাবিলকে ধরে পাথরের উপরে মাথা রেখে আর একটা পাথর দিয়ে তার মাথায় মারবি, তারপরে সব তোর হয়ে যাবে। কাবিল তখন বুঝতো না হত্যাটা কি জিনিস। কাবিল তখন হাবিলকে ধরে আনলো, এনে পাথরের উপরে হাবিলের মাথা রেখে আর একটা পাথর দিয়ে আঘাত করলো। করার সঙ্গে সঙ্গে হাবিল ইন্তেকাল করলো, রক্ত ঝরে গেল। কাবিল চিৎকার করছে, হায় কি হলো, ভাই তো মারা গেল, কি হবে? কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ করে না। কাবিল হাবিলের লাশটা কাঁধে করে নিয়ে ঘোরাফেরা করছে। আপনারা সবাই জানেন তারপরে কাক এসে কবর দেওয়ার সিস্টেম শিখিয়েছে। বলেন তো কুরবানির সিস্টেমটা আজকের থেকে চালু না আদম নবীর থেকে চালু? কার থেকে? এখানে একটা প্রশ্ন আসবে কলিজার টুকরা ভাই আমার, যখন 2 ভাই কুরবানি করবে, হাবিল সুন্দর একটা পশু কুরবানি করলো, সাদা চেহারার একটা ছাগল, নাদুস নুদুস দেখতে সুন্দর চেহারার একটা ছাগল কুরবানি করলো। এদিকে কাবিল কিন্তু কিছু ফসল শস্য ক্ষেত থেকে তুলে এনে কুরবানি করলো। বলেন তো ওই 2টা কুরবানির মধ্যে হাবিলের কুরবানি তো কবুল হয়ে গিয়েছে না যায়নি? হাবিলেরটা কবুল হয়ে গেল। এই জন্য হাবিলের কবুল হলো। কুরবানি যখন করতে হয় ভালো জিনিসটাই করতে হয়। কোনটা করতে হয়? ভালো জিনিস কুরবানি করতে হয়। কুরবানি তো এর নাম, যেটা দিলে আপনার ত্যাগ মনে হবে, আপনার কষ্ট লাগবে, আপনার আঘাত লাগবে, অন্তর ছাড়তে চাইবে না, সেটাই যদি আপনি দেন এর নাম তো কুরবানি, ঠিক কিনা? আর যেটার কোনো প্রয়োজন নাই, বেকার, সেটা দেওয়া আপনার জন্য কুরবানি বলে গণ্য নয়। তাহলে একটা জিনিস ভালো করে বোঝেন, 14 বছরের উপরে গরু কুরবানি করতে হবে। বলেন তো 14 বছর যদি কোনো গরুর বয়স হয় তাহলে সেই গরুটা কি আর চোখে লাগার মতো থাকে নাকি? তাহলে বলেন শরীয়তের আইনে ওই রকম গরু কুরবানি করলে কবুল হবে নাকি? কবুল হবে? ওরা কিন্তু সব কিছু জেনে কায়দাগুলো মেরেছে। অনেক কিছু আছে, বলার দরকার নাই। রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি রব্বুল আলামিন তোমাদের এই জলে এবং স্থলে, গোটা পৃথিবীর মধ্যে যত তোমাদের উপরে আযাব আসছে, গজব আসছে, সবগুলো তোমাদের কর্মফল। আমাদের কর্মফল। কি কর্মফল? ভালো করে দেখেন। আজকের এলাকার মধ্যে এতগুলো মানুষ আছেন, আপনাদেরকে সবাইকে থানায় ডাকা হলো।
বাগনানের সবাই থানায় যাবে, একটা কাজ প্রশাসনিকভাবে দেওয়া হয়েছে, সেই কাজটা সবার করা লাগবে। এখানে 1 লাখ মানুষ দেখছে, বাগনান থানায় মাত্র 200 জন মানুষ রয়েছে। 1 লাখের মধ্যে 200 জন, বলেন তো প্রশাসন তার মাথা ঠান্ডা থাকবে না গরম করবে? গরম করবে না? আল্লাহ তাআলা দিনে 5 বার ডাকেন, 1 সপ্তাহে 35 বার ডাকেন। তারপরে যদি 4 জন 5 জন হাজিরা দেয় আর 500 জন গ্রামে বসে থাকে, আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দেবেন নাকি? আল্লাহ তাআলা রহমান আর রহিম বলে এখনো অনেক সুবিধা রেখেছেন। কলিজার টুকরা বাপেরা ভাইরা ভালো করে শোনেন, কুরবানিটা শুধু ছেলেদের নয়, মেয়েরা এর সঙ্গে জড়িত আছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা বিবি ছিল। কয়টা বিবি? 2টা। প্রথম বিবির নাম হলো সারা, দ্বিতীয়র নাম হলো হাজরা। তো হাজরা যখন দুনিয়ার জমিনে জন্ম নিলেন, সেই সময় মিশরের গভর্নমেন্ট থেকে একটা আইন পাশ করা হলো, যদি কোনো পর্দাশীল মায়ের মেয়ে জন্ম নেয়, যদি কোনো ধর্মভীরু ঘরে কোনো বাচ্চা জন্ম নেয়, সেই বাচ্চা বড় হয়ে ধর্মের দিকে যাবে, সেই বাচ্চা বড় হয়ে দ্বীনের দিকে যাবে, সেই বাচ্চাকে হত্যা করা লাগবে। হাজরা, তার আব্বা ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ, মা ছিলেন একজন পর্দানি ধার্মিক একজন মেয়ে। যখন আম্মা জানা হাজরা দুনিয়াতে আসলেন, আসার পরে চিন্তায় পড়ে গেলেন, কি করব। আম্মা জানা হাজরা তার মা তাকে নিয়ে জঙ্গলের একটা কিনারায় গিয়ে মাটি খুঁড়লেন। মাটি খোঁড়ার পরে একটু গর্ত করে ঘাস কুটির দিয়ে উপরে একটু ছাদ মতো করে দিয়েছেন। ওখানে আম্মা জানা হাজরাকে রাখেন, ওখানে খাইয়ে দেন, ওখানে তার সব কিছু কাজ সেরে দেন, আবার তিনি বাড়ি চলে আসেন। এইভাবে আম্মা জানা হাজরা বড় হয়েছেন। তখন আবার সাদন নামক মিশরের বাদশা আইন চালু করলো, এই আমার রাজ্যের মধ্যে সব থেকে সুন্দরী মেয়েগুলো আমার লাগবে, সুন্দরী মেয়ে আমার কাছে, এখানে তাদের হাজিরা দেওয়া লাগবে। এই আইন থেকে যদি কেউ বিমুখ হয়, তাদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড করা হবে। ওই বাদশার নোংরা চরিত্রের কথা গ্রামে সবাই জানতেন, রাজ্যে সবাই জানতেন। তখন আম্মা জানা হাজরার মা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, মালিক, আমার হাজরা বড় হচ্ছে, যুবতী হয়েছে, আজকের হাজরাকে যদি নিয়ে চলে যায় কিছু করার থাকবে না। হাজরা আব্বাজি আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ তুমি আমার হাজরাকে রক্ষা করে নিও। মা হাজরা তিনি আল্লাহর কাছে দোয়া করেছে, আব্বুকে বলছে, আব্বা জান আপনি আমার জন্য দোয়া করেন, আমার এই ফুলের মতো চেহারার চরিত্রের উপরে ওই জালেম বাদশাহ সাধন যেন কোনো রকমের কোনো দাগ না টানতে পারে। আমার যত বোনেরা আছে, রাজ্যের যত মেয়েরা আছে, সবার উপরে খারাপ রকমের ওর চরিত্রের দাগ লেগে আছে, কোনো একটা সুন্দরী মেয়েকে ছাড় দেয় নাই। আমি হাজরা ছোট থেকে বড় হয়েছি, আমার ইজ্জতকে রক্ষা করেছি, আর এই সাধুন আমার উপরে হামলা করবে, আমি সহ্য করতে পারবো না। হঠাৎ করে এই চিন্তা করতে করতে আম্মা জানা হাজরার আব্বাজি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে ইন্তেকালের একটু আগে আম্মা জানা হাজরার মাকে ডেকে বলছে, শোনো, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, আমার হাজরাকে সাবধানে রেখো, হাজরাকে একটু দেখে তুমি রেখো। এদিকে তল্লাশি শুরু হয়ে গেল। গোপন গোয়েন্দা সূত্রে ওই সাধুনের কাছে খবর চলে গেল, জালেম বাদশার কাছে, যে এই রাজ্যের শেষ প্রান্তে জঙ্গল সংলগ্ন এলাকায় একটা মেয়ে আছে যার নাম হলো হাজরা, খুব সুন্দরী একটা নারী। ওই মেয়েটাকে বাদশার দরবারে হাজিরা দেওয়া লাগবে। বাদশা ডেকে বলল ইমরানকে, তার বড় একজন মন্ত্রী ছিল ইমরান, ও ইমরান, তোমার কাছে আমি ফাইনাল দায়িত্ব দিয়ে দিলাম, ওই হাজরাকে আমার রাজপ্রাসাদে তুমি হাজির করবে, যদি হাজির না করতে পারো তোমার মন্ত্রিত্ব চলে যাবে। ইমরান বলল, জাহাপানা, কোনো চিন্তা করবেন না, বহু সুন্দরী মেয়ে যাদেরকে আপনি বলেছেন তাদেরকে হাজির তো করেছি, আর হাজরা তো সহজ ব্যাপার। এই বলে হাজরার ঘরটা ঘেরাও করলো। রাতের আধারে হাজরা ঘরের মধ্যে আছে।
হাজরার মাও ঘরের মধ্যে আছে। কলিজার টুকরা মুসলমান বাপেরা ভাইরা, এই কাহিনী এই জন্য শোনাই, এই কাহিনীর মধ্যে রয়েছে নারী জাতির সম্মান মর্যাদা। আমরা শুধু মেয়েদেরকে পিছনে রেখেছি, ভালো করে শোনেন। একটা মেয়ে তার জীবনে কত কুরবানি না দিয়েছেন। একটা মেয়ের জীবনে সঠিকভাবে বেঁচে থাকতে গেলে কুরবানির অনেক প্রয়োজন। শুধু পশু কাটা কুরবানি নয়, নিজের ইজ্জতকে হেফাজত করার নামও কুরবানি। নিজেকে বেগানা পুরুষদের থেকে সাইডে রাখার নামও কুরবানি। নিজেকে সব দিক থেকে সুন্দরভাবে গুছিয়ে রাখার নামও কুরবানি। আম্মা জান হাজরা তিনি ঘরের মধ্যে আছেন, মাও ঘরের মধ্যে আছেন। হঠাৎ করে লোকজন আসা শুরু হয়ে গেল। কি হবে মা? তখন হাজরার মা বলছে, হাজরা আজকের কয়দিন ধরে আমি শুনছি তোর নাম গ্রামের লোকের মুখে মুখে, তোর উপরে হঠাৎ করে হামলা হয়ে যেতে পারে, কিন্তু আমি তোর মা হয়ে কিছুই করতে পারবো না। আমি একদিনও তোকে বলি নাই, তোর কোনো জিনিস শোনায় নাই। মারে দেখ, আজকের এই রাজপ্রাসাদের বড় বড় মানুষেরা তলোয়ার নিয়ে তরবারি নিয়ে আজকের আমাদের ঘরটা ঘেরাও করছে। আম্মা জান হাজরা বললেন, মা শোনো, লোক তো এখন কম কম আসছে, গভীর রাত হয়ে গেলে তারা আমাকে তুলে নিয়ে চলে যাবে। আমি হাজরা তোমার সামনে আমাকে নিয়ে চলে যাবে, আমার সঙ্গে দুর্ব্যবহার করবে। মা তুমি সহ্য করতে পারবে না। মায়ের কাছে গেলেন হাজরা, গিয়ে বলছে, মা আমার ইজ্জত রক্ষার জন্য তুমি আমাকে বিদায় দাও। মা হাজরাকে জড়িয়ে বলছে, মা তোর বাবা নাই, ছোট্ট থেকে কত কষ্ট করে করে তোকে বড় করলাম, তোর চিন্তা করতে করতে তোর আব্বা চলে গেল, আর আমার হাতটা ধরে শেষ নসিহাত করেছিল আমার হাজরাকে ভালোভাবে রেখো, যেন ওর চরিত্রে কেউ দাগ না লাগাতে পারে। এ মা তুই চলে যাবি, আর এই গভীর জঙ্গলের কিনারায় একটা ঘরে আমাকে রেখে যাবি। বলছে, মা দেখো, আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য তোমার কাছে যদি থাকি, ইজ্জত কোনো মতেই বাঁচবে না, আমাকে বিদায় দেন। কলিজার টুকরা মার বুকটা ফেটে যায়, কলিজা ছিঁড়ে যায়। হাজরাকে বিদায় কিভাবে জানাবে? দুই মার মেয়ে মিলে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে আর বলছে, আল্লাহ আজকেকার রাতের মামলায় এই নোংরা বাহিনী আমাদের দুইজন মেয়েকে ঘিরে ধরেছে, আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। তারপর হাজরা বললেন, মা তুমি দোয়া করো মা, আমার ইজ্জতের জন্য আল্লাহ তোমাকে ভালো রাখবে, আমি আসছি, দোয়া করো মা। এই বলে হাজরা ঘরের বাইরে বার হলেন। বার যখন হয়েছেন, তিনি লক্ষ্য করে দেখছেন অনেক মানুষ তারা এদিক ওদিক দাঁড়িয়ে আছে, ঘোরাঘুরি করছে, কিন্তু হাজরা নিজে মাথা নিচু করে একটা সাইড থেকে সোজা জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। সবাই যখন চলে আসলো, হাজরার ঘরটা ঘেরাও করলো। ঘেরাও করার পরে বলছে, হাজরা কোথায়? হাজরার মা বলছে, গভীর রাতে হাজরা বার হয়ে কোন দিকে চলে গিয়েছে আমাকেও বলে নাই, আমিও জানি না। সবাই বলছে, তুমি জানো? বলে, না আমি জানি না, সে আমাকে কোনো মতে জানায় নাই, কোথায় চলে গিয়েছে বলতে পারি না। তারপরে সবাই বলল, ঠিক আছে তাহলে তোমাকে অ্যারেস্ট করা হবে। হাজরাকে না পেয়ে তার বৃদ্ধ মাকে অ্যারেস্ট করলো। হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দড়ি বেঁধে টেনে টেনে রাজপ্রাসাদে নিয়ে গেল। বাদশা সাদুন বলছে, এ তো বয়স্কা মেয়ে, কেন এনেছো? বলে, এর মেয়ে হলো হাজরা, সে পলাতক। তারপর বলল, মন্ত্রী ইমরান তুমি গোটা রাজ্য সিল করে দাও, হাজরা যেন কোনো মতে রাজ্যের বাইরে না যেতে পারে। কলিজার টুকরা মায়েরা ভালো করে শোনেন, একটা মা তার জীবনে কত বড় চ্যালেঞ্জ করে বেঁচে থাকে, একটা জান্নাতি নারী কত বড় চ্যালেঞ্জ করে বেঁচে থাকে। হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, একটা মেয়ের উপরে চারটে দায়িত্ব বিশ্ব নবী দিয়েছেন। এক নম্বর দায়িত্ব, ইযা সাল্লাত খামসাহা, যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত শাহরাহা, রমজান মাসে রোজাগুলো রাখবে, ও আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে, ও হাফাজাত ফারজাহা, তার নিজের বিশেষ শরীরকে সে হেফাজত করবে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সে মেয়েটাকে ডেকে বলবে, শোনো, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ রব্বুল আলামিন
ওই 4 গুণ বিশিষ্ট মায়েদেরকে ডাকবেন। যে সমস্ত কাকিরা, ভাবিরা, মায়েরা, বোনেরা 4টে গুণ ভিতরে রেখে দুনিয়াতে বড় হয়েছেন, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দার সঙ্গে জীবন যাপন করা। আল্লাহ বলবে, বান্দিরে এই 4টে দায়িত্ব আমি দুনিয়াতে তোর উপরে দিয়েছিলাম। একটা ছেলের উপরে অনেক দায়িত্ব আছে, বিবির হক, বাচ্চার হক, বাপের হক, মায়ের হক, ভাইয়ের হক, বোনের হক, অনেক হক তার উপরে থাকে। কিন্তু তোমার উপরে 4টে হক দায়িত্ব দেওয়া ছিল। এই 4টে কাজ করার কারণে ও বান্দি, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। ও বান্দি, এই যে 8টা জান্নাতের দরজা খোলা আছে, তোমার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রবেশ করে যাও। তাই তো আম্মা জান হাজরা তিনি তার ইজ্জতটা রক্ষা করার জন্য পালিয়ে বেড়ান। 1 মাস হয়ে গেল, হাজরার কোনো খবর নাই। কি খায়, কোথায় যায়, কোথায় আছে কেউ বলতে পারে না। শেষমেশ খবর পাওয়া গেল হাজরা জঙ্গলের শেষ কিনারার দিকে, যেখানে মানুষের আনাগোনা হয় না, সেখানে একটা গাছের ঝুপড়ি করে সেখানে হাজরা বসবাস করেছে। সেনাবাহিনী গেল, গিয়ে সেখান থেকে অ্যারেস্ট করা হলো, রাজপ্রাসাদে নিয়ে আসা হলো। রাজপ্রাসাদের মধ্যে অনেক রকম জেলখানা রাখা ছিল, আর সুন্দরী মেয়েদের রাখার জন্য যে জেলখানাটা বাদশা ফিট করেছে, সে জেলখানা নয়, আলিশান একটা মহল। শুধু নিয়মটা হলো জেলখানা বাইরে বার হওয়া যাবে না, ভিতরে দামি দামি খাট পালং থেকে শুরু করে পার্ক থেকে শুরু করে সব কিছুই আছে। সেখানে যুবতী মেয়েদেরকে ধরে রাখা হয়, আর জালেম বাদশা সাদুন সেখানে তার কুমনোবাসনাগুলো পূরণ করে। আম্মা জান হাজরাকে সেইখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সেখানে রাখা হলো। রাখার পরে রাত যখন গভীর হয়ে আসে, একটা বয়স্ক মেয়ে এসে হাজরাকে ডেকে বলছে, হাজরা ওই দিকে তোমার জন্য সুন্দর একটা বিছানা রেডি করা আছে, সুন্দর একটা মহল রেডি করা আছে। ও হাজরা, তুমি আজকের ওখানে গিয়ে আরাম করবে, তোমার ঠিকানা ওখানে। আম্মা জান হাজরা বলছে, মা তুমি কে? বলে, আমি এখানে নকরানি, আমি এখানে চাকরিনি, আমি এখানে দায়িত্বের উপরে আছি। তখন হাজরা বললেন, মা তুমি তো সব জানো কি অবস্থা, তাহলে তুমি একটা মেয়ে হয়ে তোমার কি মায়া হয় না? বলে, মা আমি জানলেও আমার কিছু করার নাই, আদেশ আমাকে পালন করতেই হবে। আম্মা জান হাজরা চোখের পানি ফেলতে ফেলতে মাথা নিচু করে, কদম ওঠে না, ছোট্ট ছোট্ট কদম ফেলে ফেলে সেই ঘরের দিকে রওনা হয়ে গেলেন। রাত গভীর হয়ে গেল। বাদশা সাদুন বিশাল ড্রেস বেশভূষা নিয়ে সেখানে হাজির হলো। সবাই বলছে, হাজরা, যে হাজরাকে খোঁজার জন্য গোটা মিশরের এরিয়া সিল করা হলো, জঙ্গল এরিয়াগুলো সিল করা হলো, আজকের সেই হাজরা আমাদের বাদশার কাছে। কত সুন্দর একটা মুহূর্ত। ওদিকে আম্মা জান হাজরা তিনি চিন্তায়, আল্লাহ ও রব্বে করিম, আমার যখন থেকে বড় হয়েছি আমি, আমার বড় হওয়ার পর থেকে আমার ইজ্জতে আঘাত নাই, আর আজকের বাদশা সাদুন আমার আঘাত করবে। মালিক, আমি তো মাকে ছেড়েছি, ঘরকে ছেড়েছি, সব ছেড়েছি আমাকে হেফাজত করার জন্য। ও আল্লাহ, এই রাজপ্রাসাদের মধ্যে থেকে আমার দায়িত্ব তোমাকে দিলাম, তুমি হেফাজত করে নাও। বাদশা আম্মা জান হাজরার কাছে গেলেন, গিয়ে বলছে, হাজরা তোমার অনেক বাড়াবাড়ি শুনেছি, অনেক চালাকি করেছো, তুমি অনেক কিছু করেছো, আজকের আর কিছু করার সুযোগ নাই। আম্মা জান হাজরা বললেন, বাদশা সাদুন সব বুঝতে পেরেছি, আমার তো কিছু করার সুযোগ নাই, আমি আর কিছু করতে পারবো না, তবে আমি একটা সুযোগ আপনার কাছে চাই, আপনি আমাকে উযু করে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেন। তখন বাদশা হাসি মুখে বলছে, হাজরা এই রকম সুযোগ তো সবাই চেয়েছিল, সবাইকে দিয়েছিলাম, তোকেও দিলাম, কোনো অসুবিধা নাই। আম্মা জান হাজরা চুপচাপ উঠলেন, উযু বানালেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বে করিম, আমি হাজরা আমার সব রকম দিয়ে আমি চেষ্টা করেও বৃথা আমি পারি নাই, আজকের সাধনের সামনে আমার ইজ্জত চলে যাবে মাওলা, আমি সহ্য করতে পারবো না,
আপনি হাজরার জানটা কবজ করে নেন। আল্লাহ বলে, হাজরা রে, তোর এই কান্না, তোর এই দোয়া দুনিয়ার কোন মানুষের কাছে হয় নাই, দুনিয়ার কোন নেতা মন্ত্রীর কাছে হয় নাই, ডাইরেক্ট মহান রবের আরশে আজিমে তুমি লক করেছো। আমি এখনই তোমার সাহায্য পাঠিয়ে দিচ্ছি, একটু তুমি ওয়েট করো। এই দোয়া করে আম্মা জানা হাজরা আবার বিছানায় চলে আসলেন। বাচ্চা সাধুন হাসছে আর বলছে, হাজরা কি দোয়া করলে? তখন আম্মা জানা হাজরা বলছে, আপনাকে কন্ট্রোল করেন, আপনি নোংরামতে যাবেন না, যাবেন না, আল্লাহ আপনার সব কিছু ধ্বংস করে দেবে, আপনি সাবধান হয়ে যান। তখন সে হাসছে আর বলছে, তোর আল্লাহর ভয় আমাকে অনেকবার অনেকজন দেখিয়েছে, তুমিও দেখাচ্ছ, কই তোমার আল্লাহর এত শক্তি কিছু করে না কেন? নাউজুবিল্লাহ। তখন আম্মা জান হাজরা বলছে, আপনি আমার গায়ে হাত দেবেন না। কি কারণে হাত দেব না? না, আপনি আমার গায়ে হাত দেবেন না, আপনি আমার দিকে যদি আগিয়ে আসেন আপনার ক্ষতি হয়ে যাবে। হাসতে হাসতে বাদশা বলে, আমার অনেক ক্ষতি হয়েছে, আর কোনো ক্ষতি হতে হবে না। এই বলে যখন আগিয়ে আসছে, আম্মা জান হাজরার ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছিল, কারণ মাজলুমের বদদোয়া বিনা দ্বিধায় আল্লাহর দরবারে পৌঁছে যায়। কি হয়ে যায়? মাজলুম, যার দরবারে জুলুম করা হয়েছে, তাদের দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। ওই জন্য আমি সবসময় একটা কথা বলি, আঘাত দিয়ে বাঁচবে না, প্রয়োজনে আঘাত নিয়ে বাঁচো। মানুষের দিলে আঘাত দিলে ওই দিল থেকে ক্ষমা পাওয়াটা খুব কঠিন। যখন লাশটা সামনে রাখা হয়, তখন যে বক্তব্যটা দেওয়া হয়, ওই বক্তব্য পৃথিবীর কোনো জায়গায় দেওয়া হয় না। দেওয়া হয় দুইটা টপিক রাখা হয়, যে কলিজা টুকরা ভাইরা আমার, বাপেরা আমার, গ্রামবাসীরা, আপনারা যারা দেখছেন, এই যে একটা মাইয়েত শুয়ে আছে, এই মাইয়েত দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে। তো হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, এই দুইটা টপিক আলোচনা করা হয়। হুকুকুল্লাহ মানে হচ্ছে আল্লাহর হক, আল্লাহ মাফ করে দেবে। হুকুকুল ইবাদ মানে হচ্ছে বান্দার হক। বান্দার হক মানে শুধু জমি জায়গা নিয়ে নিয়েছে এমনটা নয়, বোনের জায়গা দেয়নি, ঘর বেচে বোনের টাকা দেয়নি, জায়গা বেচে বোনের টাকা দেয়নি, এমনটা নয়। বড় ভাই মেজো ভাই কায়দা করে আর দুটো ভাইয়ের জায়গাগুলো বোকা ছেলে বলে লিখে নিয়েছে, এটা শুধু হক মারা নয়। হক মারা এরও নাম। বিনা কারণে কারোর দিকে রাগান্বিত ভাবে তাকানো, এটাও একটা হক নষ্টের মধ্যে অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছি আমি? কাউকে একটা খারাপ কথা বলা, এটাও হক নষ্টের মধ্যে রয়েছে। ছোট্ট থেকে ছোট্ট মানুষকে আঘাত দেওয়া, এটাও হক নষ্টের মধ্যে। তো সেদিন ওই হক নষ্টগুলো আটকে দেবে আপনার জান্নাতে যাওয়াটা। সেই জন্য করে তো তখন বলা হয় যে আপনারা সবাই মাফ করে দেন যদি তখন হুকুকুল ইবাদের সমস্যা হয়ে থাকে। হুকুকুল ইবাদ মানে হচ্ছে কি বান্দার তরফ থেকে। তাই বান্দা যদি কোনো বান্দার উপরে জুলুম করে আর সে যদি দোয়া করে, আল্লাহ বলে মাজলুমের পাশে আমি আল্লাহ ছাড়া আর কেউ থাকে না। বুঝতে পেরেছি আমি? আম্মা জান হাজরা দোয়া করলেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী থেকে তিনি ওই বাদশা সাদুনের দুইটা চোখ শুধু অন্ধ করে দেয় নাই, দুইটা চোখের মধ্যে এমন জ্বালা ধরিয়ে দিয়েছে, বাদশা সঙ্গে সঙ্গে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। দুইটা চোখ ঘষা শুরু করেছে আর বলছে, দেখো দেখো, হাজরা একটা জাদুঘর মেয়ে আমার উপরে জাদু করে দিয়েছে। সবাই দৌড়ে দৌড়ে আসলো, কি হয়েছে বাদশা সাদুনের? এমন তো জীবনে কোনোদিনও হয় নাই। সবাই বলছে, কি হয়েছে? বলে, হাজরা জাদু করে আমার চোখ দুটা নষ্ট করে দিয়েছে, আমি আর দেখতে পাই না, চোখ দুইটা খুব জ্বালা করছে। সবাই বলছে, হাজরা তুমি একটু দয়া করো। হাজরা বলে, একবার দয়া করতে পারি, যদি তার নোংরামো থেকে নিজেকে হেফাজত করে নেয় তাহলে চোখটা ভালো হবে, নচেত ভালো হবে না। তখন বাদশা হাতে পায়ে ধরলো, হাজরা আমাকে একবার মাফ করে দাও। হাজরা বলল, দ্বিতীয়বার যেন না হয়। এই বলে হাজরা আল্লাহকে বলল, আল্লাহ ওই সাদুনের চোখটা আপনি ভালো করে দেন, সে আমার কাছে ভুল স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে। আল্লাহ সঙ্গে সঙ্গে সাদুনের চোখটা, জালেম বাদশার চোখটা আবার ঠিক করে দিলেন। ঠিক হয়ে যাওয়ার পরে কষ্ট ভুলে গিয়েছে, আবারও হাজরার উপরে হামলা করতে আসলো। হামলা যখন করতে আসবে, আবার হাজরা একই দোয়া করেছেন,
আবার তার চোখটা জ্বালা আর বন্ধ হয়ে গিয়েছে, কোনো মতে আর উঠতে পারে না, আগের থেকে প্রচণ্ড জ্বালা এখন বেশি। আবার হাজরার হাতে পায়ে ধরলেন। হাজরা বলল, শোনো, যদি দ্বিতীয়বার পরে যদি তৃতীয়বার এমনটা হয় তাহলে কিন্তু আর আমি তোমাকে মাফ করব না। তখন বাদশা বুঝতে পেরেছে অন্য যাই তাই মহিলা নয়, এ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক রাখনেওয়ালা বান্দি। সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাপেরা ভাইয়েরা ভালো করে দেখেন, হাজরা তো একটা মেয়ে, তিনি দোয়া করেছেন, তার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছে। কিন্তু আমার পাড়ার মধ্যে কত পর্দা করনেওয়ালা মা, কত দাদি, কত নানি নামাজের মুসাল্লায় কত না দোয়া করে, কিন্তু দোয়া কেন কবুল হয় না? সে জামানায় মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নিয়েছেন, এ জামানায়ও আব্দুল কাদের জিলানী জন্ম নেবে, কিন্তু সেই রকম মা দুনিয়ার জমিনে নাই। কি বলেন, আছে? তাম্মাজানা হাজরা কত নেককার মেয়ে ছিল, তার অন্তর সত্যিকারে আল্লাহর দিকে ছিল। তিনি দুনিয়ার কোনো মায়া জানতেন না, দুনিয়ার কোনো ভালোবাসা জানতেন না, দুনিয়ার কোনো কিছু তিনি বুঝতেন না। রাবেয়া বসরি বলে আল্লাহর একজন বান্দি ছিলেন, বাসরায় যার ঘর। হঠাৎ করে মানুষ দেখছে রাবেয়া বসরি হাতে একটা আগুনের আঙ্গারা নিয়েছে আর আরেক হাতে পানি নিয়েছে, দৌড় শুরু করেছে। সবাই বলছে, বসরি গো, ও রাবেয়া, তুমি কেন দৌড়াও, কেন দৌড়াও? রাবেয়া বলছে, শোনেন, আমি এই আগুন নিয়ে আল্লাহর বানানো জান্নাতকে পুড়িয়ে দেব, আর পানি নিয়ে ওই জাহান্নামে দিয়ে জাহান্নামকে বন্ধ করে দেব। সবাই বলছে রাবেয়া, তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? তোমার এই পানি দিয়ে তুমি জাহান্নাম বন্ধ করে দেবে আর আগুন দিয়ে তুমি জান্নাত পুড়িয়ে দেবে, কি কারণে এমনটা করো? রাবেয়া বসরি বললেন, শোনেন, আজকের দুনিয়ার মানুষ, আজকের আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহকে খুশি করার জন্য নয়, তারা ওই জান্নাতে যাওয়ার আশায় শুধু ইবাদত করে যায়, আর ওই জাহান্নাম থেকে বাঁচার আশায় ইবাদত করে যায়, তারা আল্লাহকে খুশি করতে চায় না। বলেন তো কলিজা টুকরা বাপেরা ভাইয়েরা, ওই মেয়েটার মাথার ভিতরে কতটা হেদায়েত আল্লাহ দিয়েছেন। সে চায় যে তার মানুষ প্রত্যেকটা ইবাদত, তার প্রত্যেকটা বান্দা ইবাদত করুক তার খুশির জন্য। কিসের জন্য? খুশির জন্য। কারণ আমি যদি কারখানার মালিককে ধরি তাহলে কারখানাটাও আমার হাতে চলে আসবে, যদি আমি গাছের মালিককে ধরি তাহলে ফলগুলো আমার হাতে আসবে। আমরা মানুষ বোকা হয়ে ফলের পিছনে দৌড়াই, মালিকের পিছনে নয়। সেজন্য রাবেয়া বসরি শিখিয়েছেন, মায়েরা ইবাদত করছে জান্নাতে যাবে বলে, না মা, জান্নাত তো আল্লাহ দেবেন, আশা তো অন্তরে আছে, কিন্তু নিয়ত থাকবে আমার ইবাদতে যিনি খুশি হবেন তিনি আমার আল্লাহ। কে? এই যে গভীর রাত হয়ে গেল, আপনারা বসে আছেন, অনেক মানুষ শুয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা বাকা সুলুসুল লাইলিল আখির। যখন রাতের তৃতীয় অংশের মধ্যে রাত প্রবেশ করে, যখন রাত ভোরের দিকে চলে আসে, রব্বুল আলামিন সোজা তিনি দুনিয়ার আসমানে চলে আসেন। আমার আল্লাহ দুনিয়ার আকাশে তিনি আসেন, এসে তিনি তার দুনিয়ার বান্দাদের দিকে খেয়াল রেখে 3 রকম ঘোষণা দেন। কয় রকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াদউনি আস্তাজিব লাহু, ও আমার কোন বান্দা বান্দি আছো, ওঠো আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তার দোয়া কবুল করব। ওমাইয়াস্তাগফিরনি ফাগফির লাহ, আমার কোন বান্দা বান্দি আছো গুনাহের জন্য তওবা করো, আমি আল্লাহ তওবা কবুল করব। ওমাইয়াসআলুনি ফাআতিয়াতা, আমার কোন বান্দা বান্দি আছো ওঠো ওঠো ওঠো, আমার কাছে চাও, আমি আল্লাহ দান করব। এই সময় তো গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে পড়েছে, গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ ঘুমিয়ে পড়েছে, সবাই নিস্তব্ধ মেরে গিয়েছে। আল্লাহ বান্দাকে ডেকে তুলে নিজে আল্লাহ আর বান্দা দুইজনা মিলে গল্প করে, মনের কথাগুলো একে অপরকে শেয়ার করে। ও কলিজার টুকরা মা বাপ, সবাইকে একটা কথা বলি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, হঠাৎ করে একদিন দেখবেন যদি আপনার ঘুমটা ভেঙে যায় আর রাতের আধারে আপনি উঠে ঘড়ির দিকে তাকাচ্ছেন, রাত 2:30 বাজে, 3টা বাজে, সঙ্গে সঙ্গে একটু উজু করে নেবেন,
উজু করে নামাজের মুসাল্লায় বসে যাবেন। বসে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে সব শেয়ার করবেন, এই মনে করে মালিক এই দুনিয়ার জমিনে দেখেন গ্রামে সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নাই, আমি একা উঠে পাগলের মতো মনের সব আবদারগুলো তোমার কাছে বলছি, ও রব তুমি আমার আবদারগুলো কবুল করো। আল্লাহ বলে, বান্দা বান্দির আমি তো এই দুনিয়ার আকাশে আছি, ফজরের ওয়াক্ত হওয়ার পর্যন্ত আমি আল্লাহ এখানে থাকি, আর 3 রকম দোয়া কবুল হয়। আমার যে বান্দা বান্দি 3 রকম দোয়া আমার কাছে করবে, আমি আল্লাহ তার 3 রকম দোয়া কবুল করে নেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে অপশন দিয়েছেন না দেন নাই? দিয়েছেন তো। যখন একটা ছেলের বিয়ে হচ্ছে না বা মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি বলেন তো সেই মেয়েটার মা নামাজ পড়তেন? ভালো করে কথাটা বোঝেন। মেয়েটার মা আগে নামাজি ছিল, মেয়েটাকে বলেছে মা তুই একটু নামাজ কালাম কর, পর্দায় চলাফেরা কর, দোয়া দরুদগুলো একটু শেখ, সামনে তোর কদিন পরে বিয়ে আছে। হঠাৎ করে বিয়ে দেখাশোনা হচ্ছে, কেটে যাচ্ছে, ফটো দেখছে, দেখে না করে দিচ্ছে, এসে সব কিছু হ্যাঁ বলে ঘরে গিয়ে না করে দিচ্ছে, কথা বলছে আর কিছু বলছে না, এইভাবে মোটামুটি কাটছে। তখন যখন টেনশন পেরেশানিতে পড়ে গিয়েছে, তখন ছুটে গিয়েছে হুজুরের কাছে, হুজুর একটু তাবিজ টাবিজ কিছু করলে হয় কি, দেখেন না কি হয়েছে। ছুটে গিয়েছে কোথায়? 1 নম্বরে হুজুরের কাছে। হুজুর তাবিজ করে দিয়েছে, কি করে দিয়েছে, কাজ হয়েছে না হয়েছে ওসব মামলা বাদ দেন। একজন বলছে এই তোর মেয়ের নামে কোনদিন মান্নত করেছিলিস? একটা মান্নত করে দেখ। বলে কি বলে না, আমি এমনি বলিনি, শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছে আল্লাহর রহমত, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখেন। তখন সে কি করছে, মান্নত করতে হবে তো, তাই সে আমতা মাজারে চলে গেল, ঘুঁটিয়ারি শরীফ চলে গেল, এদিক সেদিকে চলে গেল, গিয়ে একটা ছাগল মোরগ মান্নত করে কেটে কুটে খাইয়ে দিয়ে চলে আসলো। ওখান থেকে চলে আসলো, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বলছে তা এখনো কোনো কিছু হয় না, মান্নতে কাজ হয়নি, তাবিজও কাজ হয়নি, এবার কি করি? উকিল ধর। কি করি? উকিল ধর। সে উকিল মোটামুটি যা বলছে, ঠিক শেষ ঘাটের দিকে গিয়ে, মানে হাওড়ায় ঢোকার আগে সাঁতরাগাছি গিয়ে দেখছে মাল ডিসমিস, সব উল্টো পাল্টা। আর উকিল আগে থেকে হাফ টাকা নিয়ে নেবে, বিয়ে কবুল হয়ে যাবে, পুরো টাকা নিয়ে নেবে, লে চম্পট। এখন এদিকে দেখে শুনে বলছে আর হবে না, এ উকিলদের উপরে আর বিশ্বাস নেই। বিপদে পড়েছে, কি মেয়ের বিয়ে দেবে, কি করবে? মেয়ের বিয়ে দেবে। একটাই ঝামেলা তো, একটা ঝামেলা, মেয়ের বিয়ে দেবে। উকিলের কাছে ধাক্কা খেয়ে এদিকে চলে আসলো, হয় আর কিছু হবে না। মেয়ের মা বাপ চিন্তায় পেরেশান। এই যে নামাজ কালামগুলো পড়ছিল, এই টেনশন পেরেশানে নামাজ কালাম ছেড়ে দিয়ে ছেলে মেয়ের বাপ এখন মাঝে মধ্যে নেশা করছে। লোক বলছে হ্যাঁ গো তোমার মেয়ের আব্বা নেশা করছে, বলে আর বলেনি, যা টেনশনে পড়েছে মাঝে মধ্যে করেই ফেলছে। লাইন ভোগড়ে গেছে না যায়নি? ভড়কেছে লাইন। মেয়ের মা নামাজ কালাম পড়তো, এও নামাজ কালাম ছেড়ে দিয়েছে। কেন গো তুমি নামাজ পড়ো না? আর বলিনি, এই মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় টেনশনে পেরেশানে নামাজ কালাম আর কি পড়বো বোন, এ ছেড়ে দিল। মেয়ে দেখছে আর পর্দা করে না, মেয়ে মোটামুটি চুল খুলে গলা খুলে মেয়ে ঘোরাঘুরি করছে, আর বিন্দাস ছাদে উঠে এদিক ওদিক তাকাচ্ছে, এই যে এদিক ওদিক করতেছে, বাজারে ঘুরতেছে। কি রে মা, কদিন আগে তুই পর্দা করছিলি? ও বাদ দাও তো, তুমি সবসময় সব বাদ দাও তো। ও মানে কি, ও এদিকে নিয়ত করেছিল আল্লাহ আমার বিয়েটা হয়ে যাক, মার বাপ নিয়ত করেছিল আল্লাহ মেয়েটার বিয়েটা হয়ে যাক, আর টুকটাক নামাজ কালামগুলো ধরেছিল। যেই একটু হয়নি অমনি স্লিপ খেয়েছে। স্লিপ খেয়ে প্রথমে হুজুরের তাবিজে পড়েছে, তাবিজ স্লিপ করেছে, ফের পড়েছে মাজারে, মাজার স্লিপ করেছে, ফের পড়েছে উকিল ধাক্কা মেরেছে। এরপরে বলছে একটা বড় মোবাইল কিনে দে, আর কি করবি, ও টাইম পাস করুক। বুঝতে পেরেছেন কোথায় গেল? বড় মোবাইল কিনে দিল। মোবাইল হচ্ছে বড় উকিল। মোবাইল মানে কি, 10-12টা ছেলের একসঙ্গে জোগাড় করে নেবে। এ তো আর ঘর ভিতরে শুয়ে শুয়ে জোগাড় করে নেবে, এ তো আর কারা বাইরে যেতে লাগবে না, টাকা খরচাও নেই, মিষ্টি খরচাও নেই, আর কোনো সমস্যাও নেই। ব্যাস হপাক করে দেখছে মেয়েটা ঘরে নেই 3 মাস পরে। কেন রে, কোথায় গেল? কি জানি, ওর খালার বাড়ি, নানির বাড়ি। তারপরে দেখছে প্যাসেঞ্জার সমেত ঢুকতেছে গাড়ি। বুঝে আসেনি? এই তো হয়েছে সমাজ আজকের। কিন্তু বলেন তো, রব্বুল আলামিন পরিষ্কার বললেন, শোনো বান্দা, আনজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা ইলা
ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলিন ইলা সামাইদ দুনিয়া। সামাইদ দুনিয়া হাদিসের এই ভাষাটা মানে আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসে গো। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমে তার বসার জায়গা, তাই না? তিনি বলছে, ও বান্দি, তোর মেয়ের বিয়ের টেনশন, আমি আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসি আর বলি ওয়ামাইয়াদউনি আস্তাজিবিল্লাহ, কোন বান্দি আছো আমার কাছে দোয়া চাইবে, আমি তার দোয়া কবুল করব। এ টেনশনে ঘুমোয় না। ওমা, তুমি টেনশনে ঘুমতে আসে না, এটাও তো রহমত। তুমি টেনশনে উজু করে নামাজের পাটিতে বসে দোয়া করো, মালিক হয়তো মেয়েটা আমার কিন্তু বান্দিটা তোমার, হয়তো মেয়েটা আমার কিন্তু বান্দিটা তোমার। আল্লাহ তুমি আমার মেয়ের জন্য উপযুক্ত ছেলে ব্যবস্থা করে দাও। একটা কথা ভালো করে বলি, লজিক মাইন্ডে ভালো করে বোঝেন তো। অনেক ইয়াং ছেলেরা এখানে আছে, আমিও তো একটা ইয়াং ছেলে, আমি তো বুড়ো নয়, তবে কিন্তু সত্যিকারের কথা আমি কোনোদিন প্রেম ভালোবাসা করিনি, এটা বাস্তব কথা। অনেকে হয়তো ভাবে হুজুর এসব বিষয় কেন জানে, আসলে ইয়াং ছেলে তো। আর আমার কাছে আমার ফলোয়ার বা মুসল্লি অনেক ভালোবাসার মানুষ, বিভিন্ন সমস্যা এসে আমার কাছে শুনিয়ে শুনিয়ে আমিও পেকে গেছি এদিক থেকে, শুনে শুনে ভাবছি এসব তো বিশাল একটা সাবজেক্ট দুনিয়ার মধ্যে, আরে এইটাই প্রধান সাবজেক্ট দুনিয়াতে। এই ছেলেমেয়ের সাবজেক্টটা দুনিয়ার আসল সাবজেক্ট। এই সাবজেক্টটা মাথা থেকে চলে যাওয়া মানে সব ঠান্ডা। ঠান্ডা কি ঠান্ডা নয়? এই সাবজেক্টটা যখন ঢোকে ছেলেমেয়ের মাথায়, তখন তার মাথা কাজ করে না, ব্রেক হ্যাং করছে, কোনো কাজ হয় না। মেয়ের মা বাবাও বোঝে না। মেয়ের মা বাবা কি করে বুঝবে? তো সে 1980 সালের মাইন্ড এখনকার বুড়োদের, আর 2026-এর মডেলে কাজ হয়। তুমি কি বুঝবে? বুঝে আসেনি? একটা কেস আমার ওখানে, একটা কেস আমাকে হ্যান্ডেলিং করতে হয়েছে, মানে ঝগড়াটা সমস্যার সমাধান করতে হয়েছে। দেখো, ইমাম সাহেব হওয়া মানে প্রেসিডেন্ট অফ ভিলেজ। আর আপনাদের এখানে ইমাম কেমন আমি জানি না, হয়তো শুধু নামাজ পড়ায় খায় দায় থাকে। আমার ওখানে এমনটা নয়, টোটাল 5টা এলাকার কন্ট্রোল আছে আমাদের হাতে। বিচার আচার ইমাম সাহেব গিয়ে করবে। কোনো মেয়ের বাড়ির ঝামেলা কি ঝামেলা, ইমাম সাহেব যা বলবে তাই। ইমাম সাহেবের উপরে কে আছে? আর প্রধান মেম্বারগুলো যা দেখি আমাদের ওখানে, সবাই বসবে, হুজুর আপনি আসবেন, আপনার কথার উপরে ফাইনাল হবে। তো আমি এখন একটা তথ্য নিতে নিতে মোটামুটি তথ্য গভীরে যেতে 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 দেখছি যে একটা ছেলে আর মেয়ে মোটামুটি সব, আমি বোঝাচ্ছি যে তাদেরকে আসল জায়গায় না দেওয়ার কারণে ওই মেয়েটাকে যদি বলতাম, মা তুই উঠে রাত্রেবেলা 2 রাকাত নামাজ পড় না, মা তুই 40 দিন তাহাজ্জুদে নামাজ পড়, তোর আল্লাহওয়ালা স্বামী আসবে, আমার স্বামী আসবে, সাহেব বাচ্চা জামাই বলবে সবাই। বুঝে আসেনি? কিন্তু সেই মেয়েটার ওদিকে না ধ্যান দিয়ে বলছে, এবারে হলদে শাড়ি পরেছিলিস, এবারে তুই লাল শাড়িটা পরবি। বুঝে আসেনি? বুঝতে পেরেছ যুক্তি কোথায় দিচ্ছে? সৌন্দর্য দেখাবে। তো মাসোয়ারা ওদিকে না গিয়ে এই দিকে ঠেলেছে। আমি শুধু ভাবছি যে আল্লাহ, দিমাগটা কোথায় গিয়েছে? ছেলে আর মেয়ের মোটামুটি ঝামেলা বেঁধে গিয়েছে, দুপক্ষ ঝামেলা হচ্ছে, কোনো তথ্য নেই, প্রমাণ নেই, একবারও ফোন করে নে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে নে, মেসেঞ্জারে কিছু করে নে, কিছু করে নে। ও সর্বনাশ, ঘেটে ঘেটে দেখি ইনস্টাগ্রামতে মেসেজ করছে। কি একটা ওরা আছে, ইনস্টাগ্রাম না কি ওটা আছে, তো ওটা আমরা চালাই না, আমরা বুঝতে পারি না অতটা। সেখানে গিয়ে দেখি মেসেজ। বাপ তো বোঝে না, বাপ মূর্খ শুনে মানুষ, ফোন টিপছে, বাবা কই নাম্বার তো নেই ফোনে। তখন ভাবলাম যে এই দিমাগটা যদি ও একটু নামাজের পার্টিতে নিয়ে যেত, বোনটা আমার একটা সুন্দর স্বামী পেত। আজকের গ্রামের মধ্যে যদি 100টা ছেলে মেয়ে থাকে, তার মধ্যে প্রায় 80 জন প্রেমের মধ্যে জড়িয়ে গিয়েছে। কিন্তু এই প্রেম ভালোবাসাটা করে একটা ধাক্কা কোথায় দেখবে? রব্বুল আলামিন বলেন, অখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা জোড়া জোড়া বানিয়েছি। কি বানিয়েছি? জোড়া জোড়া বানিয়েছি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন জোড়া জোড়া বানিয়েছে মানে শিওর তোমার জোড়া একজন আছে, আছে না নেই? আছে। এবার একটা ছেলেকে একটা মেয়ের ভালো লাগলো, সে তার কাছে মোটামুটি এদিক ওদিক করে সম্পর্ক জুড়ে নিল। জুড়ে নেওয়ার পরে কিছুদিন পরে সম্পর্ক কেটে গেল, অন্য জায়গায় জুড়ে নিল। এই করতে করতে 3-4টে ছেলের সাথে কেটে গিয়ে লাস্টে ছেলের সাথে বিয়ে হয়ে গেল। একটা জিনিস ভালো করে ভেবে দেখো, তুমি যে টার্গেট করেছিলে একেই তোমার বিয়ে হবে, তুমি যে নিয়তটা করে লেগেছিলে, তোমার টার্গেটটা ঠিক ছিল না ভুল ছিল? ভুল ছিল। এই যে দাগটা তোমার জীবনে লেগে গেল, কোন কোম্পানি সাবান আছে এই দাগটা তুলবে? পারবে? চুরি করলে চুরির দাগ মিটে যায়,
মাতাল ছিল ছেলেটা, 4 মাস জামাতে গিয়ে নামাজি হয়েছে, লোক সম্মান শ্রদ্ধা করে কি করে না? কিন্তু এই দাগটা লেগে গেলে কবরে গেলেও শুনতে হয়, ওর বাপ ওই করে করে কবরে গেছে আর ছেলেদের কথা বলতেছে। বলে কি বলে না? মাওলানা হয়ে গিয়েছে, দাড়ি টুপি রেখেছে, ছেলেটা ঘুরছে, বলে হ্যাঁ এর ইষ্টি তোরা জানিস এখন না পিসায় হয়েছে, আগে কি ছিল জানিস? এই দাগটা মোছে না। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা জিনার ধারে যাবে না, সেটা একটা গন্দাকি জিনিস, ধাব্বা লাগা জিনিস। একটা ছেলে আর মেয়ে যখন তারা দুজনা খারাপ সম্পর্কের মধ্যে গেল, যাওয়ার পরে যখন ব্রেকআপ হয়ে গেল, তখন দাগটা লেগে গেল। এইভাবে যেতে 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 4 নম্বরে গিয়ে বিয়ে হলো। বলেন তো এই 3টা ছেলের সঙ্গে তার যে খারাপ আচরণগুলো ঘটেছে, কিয়ামতের মাঠে এর বিচার আল্লাহ করবে কি করবে না? আজকাল লক্ষ্য করে দেখবেন বয়স্কদের মধ্যে অনেক মোহাব্বত আছে। দাদি নানি অনেক আগেকার যাদের বিয়ে হয়েছে, বুড়া মানুষ, মুরব্বী মানুষ, দাদিমা ভাত খেয়ে নাও, বলে তোর দাদু আসুক না তারপরে খাবো, বলে কি বলে না? তাদের 100% ভালোবাসা তারা স্বামীকে দিয়েছে। কলিজা টুকরা বাপেরা ভাইয়েরা ভালো করে বোঝেন, রব্বুল আলামিন বিশ্ব হাবিবের দ্বারা জানিয়েছেন মান কানা লাহু ওয়ালাদুন। শোনো আমার উম্মতেরা, যাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তাদের বিশ্বনবী আমার 3টা দায়িত্ব দিয়েছেন। 1 নাম্বার দায়িত্ব ফালইহসিন ইসমা, সুন্দর নাম রাখবেন। 2 নাম্বার ওয়া আদাবা, সুন্দর নাম আচরণ শিক্ষা দেবেন, আদব কায়দা শিক্ষা দেবেন। 3 নাম্বার বিশ্বনবী বললেন ফাইদা বালাগা ফালিউযাব্বিজুহু, যখন বালেগ হয়ে যাবে তার বিয়ের ব্যবস্থা করবে। ফাইন বালাগা ওয়ালাম ইউযাব্বিজুহু ফাআসাবা ইসমান আলা আবিহি আও কামা ক্বাল। নবীজি বলেন যখন ছেলেটা মেয়েটা বিয়ের লাগ হয়ে গেল, তখন বাপ বলছে মেয়ে কচি, ছেলেকে কচি, তুমি আমি তাকে কচি বললে সে কিন্তু নিজেকে অনেক বড় ভাবছে। যখন এই ভাবার পরে যখন সে গুনাহগুলো করবে, নবীজি বলেন ফাসাবা ইসমান আলা আবিহি, সব গুনাহগুলো ওই আল্লাহওয়ালা নেককার বাপ নামাজিওয়ালার আমল নামায় জমা হয়। কি হয়? সেখানে জমা হয়। যদি আজকে তোমার টার্গেট ফাইনাল থাকতো, যেটা ধরবে সেটাই বিয়ে হবে, তাহলে দেখাশোনা বলে কিছুই থাকতো না, আর জমিনে থাকতো? বলেন তো, দেখাশোনা বলে কিছু আর থাকতো না। তাহলে কি হবে? একটা ভালো ছেলে ভালো মেয়ের চরিত্রে কি হবে? আমার আল্লাহ যখন আমার উপরে খুশি হবে, রাজি হবে, তখন আমার বিয়ে হবে, তার আগে আমার দাগ লাগানোর কোনো দরকার নেই। কলিজার টুকরা বাপেরা ভালো করে বোঝেন, ছেলেটা আপনার কেরালায় কাজ করতে গেল, রাজস্থানে হায়দ্রাবাদে কাজ করতে গেল, মাসে 20,000 ইনকাম তার হয়। বন্ধু বান্ধবদের লপ্পট চপ্পটদের পাল্লায় পড়ে 18,000 টাকা উড়িয়ে দেয়। কত টাকা উড়িয়ে দেয়? 18,000 টাকা উড়িয়ে দেয়। ভালো করে কথাটা বোঝেন। এবার ওই ছেলে যখন বাড়ি আসবে, বলেন তো সব টাকা আনবে নাকি অল্প কিছু নিয়ে হাজির হবে? অল্প কিছু আনবে না? মা বলছে টাকাগুলো কোথায় গেল? বলছে ও টাকা খরচা হয়ে গিয়েছে। ওদিকে বড় ভাই সে অনেক টাকা এনে জড়ো করলো, আর এদিকে মেজো এ অল্প কিছু টাকা 1 মাসের মাইনে এনেছে। 8 মাস কাজ করে 12 মাস কাজ করে 1 মাসের মাইনে মায়ের হাতে দিচ্ছে 20,000, বাকি টাকাগুলো সব উড়িয়ে দিয়েছে। এরকম করে আপনি দেখবেন যখন সে 20,000 দেবে আর ওদিকে লক্ষ লক্ষ টাকা উড়িয়েছে, অশান্তি বাড়িতে চালু হবে কি হবে না? হবে কি হবে না? তাহলে বিয়ের আগে আপনার মেয়েকে আপনি মোবাইল দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মেয়ের ভিতরে 100% যে মোহাব্বত দিয়েছিল, প্রথম ছেলেটার সাথে সম্পর্ক করে তার কিছু দিয়ে দিয়েছে, দ্বিতীয় ছেলেটার সাথে সম্পর্ক করে তারও কিছু দিয়ে দিয়েছে, তৃতীয় ছেলেটার কাছে সম্পর্ক করে তারও কিছু দিয়ে দিয়েছে। এইভাবে দিয়ে দিয়ে তার কাছে আর কম কিছু আছে, সেই কম ভালোবাসাটা নিয়ে স্বামীর ঘরে গিয়েছে। স্বামীর ঘরে যাওয়ার পরে স্বামীকে ভালোবাসা যখন কম দিচ্ছে, অশান্তি শুরু হবে কি হবে না? ও তো আগে সব টাকা খরচা করে ফেলেছে। কি বললাম বুঝতে পারেননি? কি বললাম বুঝতে পেরেছেন? অশান্তি তো এইবার হবে, সারা জীবন অশান্তি টানবে। সেজন্য সব থেকে বড় জিনিস মায়েদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। বুঝতে পেরেছি আমি ইনশাআল্লাহ। ওই রকম
মিশরের যে বাদশা বললাম সাদুন, মিশরের যে বাদশা, মিশরের থেকে আরো একটি সাইডে একটা এলাকা ছিল শাম বলে। শাম দেশের একজন বাদশা ছিল, বাদশা হারুন, বাদশা হারেন শাহ। তার একটা মেয়ে ছিল যার নাম ছিল সারা, যার বিবাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হয়েছিল। সুন্দর চেহারা আছে বলে বড়াই করতে হবে এমনটা নয়, সুন্দর চেহারা আছে বলে অহংকারী করতে হবে এমনটা নয়, সুন্দর চেহারা আছে বলে লোকের দেখাতে হবে এমনটা নয়। আম্মা জানা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার একজন মেয়ে ছিলেন, এত সুন্দর টপ রাঙ্কের দেখতে ছিল, তাকে বিবাহ করার প্রস্তাব দিতে গেলে মানুষের ভয় লাগতো। তখন সবাই বলল কে সারাকে বিয়ে করবে? আম্মা জানা সারা বলল আমার বিয়ের চিন্তা করতে হবে না। আব্বাজি তার ডেকে বলল সারামা শোনো, তোমার বিবাহের জন্য কি করব বলো। বলছে আব্বাজি বিবাহের জন্য আপনি কেন চিন্তা করবেন, নসিবে যে আছে তার সাথে বিয়ে হবে। মাঝখানে যত সম্পর্ক করো না কেন, সব সম্পর্কের একটা পুরস্কার কষ্ট আর অশান্তি, কষ্ট আর অশান্তি। আম্মা জানা সারা বললেন আব্বাজি আপনি চিন্তা করবেন না। এদিকে কিন্তু রাজার মেয়ে, বাদশার মেয়ে, কেউ তাকে প্রস্তাব দেওয়ার সাহস পায় না। বিশ্ব সুন্দরী একজন মেয়ে ছিলেন আম্মা জানা সারা। এবার দেখেন আম্মা জানা হাজরার ঘটনা থেকে আপনি জিনিস একটা উপদেশ নেন। তিনি তার ইজ্জত বাঁচানোর জন্য কুরবানি দিয়েছেন না দেন নাই? তিনি যদি প্রথম দিনে ধরা দিতেন কোনো সমস্যা নাই, তাহলে তার মাসের পর মাস না খেয়ে, ঘাস পাতা না খেয়ে তার জঙ্গলে আর থাকতে হতো না। তিনি আর ওই মন্ত্রিত্বের কষ্ট সহ্য করতেন না, তিনি আরামের সাথে ওই রাজপ্রাসাদে বসবাস করতে পারতেন। কিন্তু তিনি দুনিয়ার কোনো মায়া দেখেন নাই, তিনি আল্লাহকে খুশি করার জন্য বাদশার মতো বাদশাকে কোনো কিছু মনে করেননি। আম্মা জানা সারার ইমানটা এমন ছিল। আম্মা জানা সারা যখন তার বিবাহের সময় হয়ে গেল, আব্বাজি বললেন সারা কি করা যাবে? বললেন দেখো আব্বাজি আপনি যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার বিবাহের জন্য আমি আমার চয়েস ছেলেকে আমি বিবাহ করব, যাকে তাকে বিয়ে দিলে আমি বিয়ে করব না। আম্মা জানা সারার পরামর্শে আব্বাজি তিনি বললেন ঠিক আছে, ব্যবস্থা করা লাগবে। তিনি ঘোষণা করলেন, পুরো রাজপ্রাসাদে ঘোষণা হয়ে গেল, মন্ত্রিত্ব সভায় ঘোষণা হয়ে গেল, অমুক তারিখে আমার এই রাজমহলে সবাই, গ্রামের যত মানুষ আছে, রাজ্যের যত মানুষ আছে যারা বিবাহ করতে চায়, মন্ত্রীদের ছেলে থেকে শুরু করে যারা যারা বিবাহের উপযুক্ত বিবাহ করতে চাও, আমার সারার সঙ্গে যার বিবাহ করার ইচ্ছা আছে তারা সবাই অমুক সময় আমার ওখানে হাজির হয়ে যাবে। সবাই সেই রকম ভাবে সুন্দর ড্রেস করলেন, সুন্দরভাবে পোশাক আশাক পরে, সুন্দর পারফিউম তারা মেখে রেডি হয়ে গেলেন। শত শত ছেলে তারা রাজপ্রাসাদের মধ্যে, চারিদিকে চেয়ার ঘোরানো আছে, চেয়ার লাগানো আছে, সবাই এসে সেখানে চুপচাপ বসে গেলেন। মন্ত্রী সভা চুপচাপ নিস্তব্ধ হয়ে রইল, কারোর মুখে কোনো শব্দ নাই। সবার ভিতরে একটা কথা, আজকের এই রাজপ্রাসাদের নতুন দুলহান জামাই হয়ে কে আসবে? কে আজকের এই রাজপ্রাসাদের একটা মেয়ে সারার স্বামী কে হবে? কে হবে আজকের এই বাদশার জামাই? কে পাবে আজকের এই রাজমহলের সম্মান? সবাই ভাবছে আমি হয়তো পাবো, আমি হয়তো পাবো। মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন। গ্রামের মানুষ যারা বিবাহ করবেন না তারাও দেখতে এসছেন সেই মজমা। সবাই দাঁড়িয়ে আছে, মায়েরা, বাচ্চারা, বৃদ্ধারা, যে সমস্ত যুবকেরা বিবাহ করবেন না তারাও দাঁড়িয়ে আছেন। আজকের এই কাহিনী একবার জীবনে দেখা যাবে। এরপরে ঘোষণা হয়ে গেল, সময় মোতাবেক আম্মা জানা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম